আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা করছিলাম হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আজকে সার্ভার সাইডটা করব। তো সার্ভার সাইড করার জন্য আমাদের একটা সার্ভার লাগবে। তো নর্মালি ক্লায়েন্টটা সার্ভার দিয়ে দেয়, যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্ট দিয়ে দেয়। নিজের জন্য হলে নিজে যে সার্ভার কিনবেন সেটা হচ্ছে অ্যাড করবেন এইখানে। তো নর্মালি আমরা হচ্ছে ফ্রিতে এখন করার জন্য স্টেপ নামে একটা সাইট আছে, সার্ভার আছে, ওই সার্ভার থেকে আমরা ফ্রিতে করতে পারি। stapa.io এই সাইট থেকে আমরা হচ্ছে ফ্রিতে করতে পারি, ঠিক আছে। তো এইখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। আমার অ্যাকাউন্ট করা আছে কিনা জানি না, দেখি একটু। আচ্ছা, না করা থাকলে সমস্যা নেই, আমি হচ্ছে একটু করে নিই। টেমমেল দিয়ে করি আপাতত। এটা কপি করেন, এখানে হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমরা যাবো হচ্ছে ট্রাই ফর ফ্রি। এখানে যাওয়ার পরে মেইল অ্যাড্রেসটা দিয়ে দেন, এখানে গ্লোবাল দিয়ে রেখেন। হ্যাঁ, এই দুটো আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সাইন আপ ইমেল, আচ্ছা এখন আমরা দেখি আমাদের এখানে মেইল আসছে কিনা। এই যে আসছে, এটা আমরা হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, সেট পাসওয়ার্ড। তো এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেন যেটা আপনি চাচ্ছেন। পাসওয়ার্ড দুটো সেম দিয়ে আপনি হচ্ছে সেভ করে নেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এখানে ড্যাশবোর্ড। তো এইখান থেকে আমরা হচ্ছে যে কোনো প্যাকেজ নিতে পারি, কিন্তু আমাদের প্যাকেজ আপাতত দরকার নেই। আমরা হচ্ছে এইখানে দেখেন সিঙ্গেলস গেটওয়ে আছে, মেটা, ক্যাপি আইজি, স্টেপ গেটওয়ে। এখানে গেটওয়ে আছে আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম বা দেওয়া থাকে, বিভিন্ন প্যাকেজ দেওয়া থাকে। এখানে আইজির জন্য পাবেন, টিকটকের জন্য পাবেন, ঠিক আছে। এরকম বিলিংয়ে যদি আমরা একটু যাই, এখানে অ্যাড বিলিং ইনফরমেশন অ্যাড করতে পারবেন। এখানে কত টাকা লাগে, প্রথমত আমরা এখানে ড্যাশবোর্ড থেকে এখানে প্রাইসটা এখানে দেওয়া থাকার কথা কোথায় আছে, না হলে এইখান থেকে দেখি। আচ্ছা, এখানে প্রাইস নেই একটা, তো প্রাইস থাকার কথা তো এটা একটা। প্রাইস, আচ্ছা এটা প্রাইস থাকার কথা দেখতেছি না। আমাদের যেটা কাজ হবে, আমাদের হচ্ছে SGTM, এইটাতে আমাদের আসতে হবে। আসার পর আমরা হচ্ছে এখানে ক্রিয়েট SGTM কন্টেনার। এইখানে আসার পর দেখেন আমাদের কন্টেনার নেম চাইছে। তো কন্টেনার নেম হচ্ছে আপনি আপনার নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, যে নামে দিবেন না কেন। কন্টেনার কনফিগারেশন একটা আইডি চাইছে, সার্ভার লোকেশন চাইছে। এই যে কন্টেনার কনফিগারেশন, এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? এইটার জন্য এখন আবার চলে আসতে হবে আমাদের হচ্ছে ট্যাগ ম্যানেজারে। কারণ আমরা ট্যাগ ম্যানেজারের সাথে এই সার্ভারটাকে কানেক্ট করব। আগের দিন আমরা কাজ করছিলাম কি, ওয়েবসাইটের সাথে আমাদের কানেক্ট হয়েছিল কার, ফেসবুক পিক্সেলের। আজকে করবো আমরা সার্ভার থেকে। তো এইটা হচ্ছে আমাদের সার্ভার। তো সার্ভারটাকে আমাকে কানেক্ট করতে হবে প্রথমত ট্যাগ ম্যানেজারের সাথে, আর ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইট অলরেডি কানেক্ট করা আছে। এই যে এটা কানেক্ট করে রাখলাম ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটের সাথে কানেক্ট হচ্ছে ট্যাগ ম্যানেজার, আবার ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হচ্ছে ফেসবুক পিক্সেল। ওই যে পিক্সেলটা আমরা বসাইছিলাম, ভেরিয়েবল বসাইছিলাম, মনে আছে? বেস কোড নিয়ে আমরা হচ্ছে পিক্সেলের একটা ভেরিয়েবল বসাইছিলাম। কোথায় পিক্সেল কোথায়, এই যে পিক্সেল, তাই না? তাহলে আজকে এরকমভাবে আমরা হচ্ছে সার্ভারটাকে কানেক্ট করবো। তাহলে আমাদের ফেসবুক, আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট অলরেডি করা আছে। জাস্ট এখন আবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সার্ভারের জন্য করব। এইটা আমরা করছিলাম ওয়েবের জন্য, আজকে করব সার্ভারের জন্য। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের চলে আসতে হবে অ্যাডমিন সেকশনে। এইটাই খেয়াল রাখেন যে আমার অ্যাকাউন্ট আছে এইটা, এইখানে হচ্ছে আমাদের কন্টেনার। তো আমাদের অ্যাকাউন্ট ঠিক আছে, অ্যাকাউন্টের কোনো ইস্যু নেই, অ্যাকাউন্ট ঠিক আছে। এইটা আমাদের একটা কন্টেনার। এখন আমরা নতুন আর একটা কন্টেনার ক্রিয়েট করব, এই প্লাস আইকনে ক্লিক করে। তো এইখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আরেকবার বসাই দিব। কোথায় কোথায় এটা দিয়ে দিলাম। তো এইখান থেকে এই HTTPS গুলো বাদ দিয়ে দেন। এবার আসেন আমরা এখন কি করব, আগের বার তো আমরা ওয়েব করছিলাম, এখন আমরা করব হচ্ছে সার্ভার। সার্ভারটাকে ক্রিয়েট করেন, ক্লিক করেন।
দেখেন এটা হচ্ছে অটোমেটিক প্রভিশন ট্যাগিং সার্ভার, আর এটা হচ্ছে ম্যানুয়ালি, আমরা এটা ম্যানুয়ালি করতেছি। তো এইখানে দেখেন আমাদের লিঙ্ক দিয়ে দিছে কন্টেনার কনফিগার। তো এইটা হচ্ছে আমাদের সেই লিঙ্কটা, যেটা আমাদের এই জায়গাটা যে কন্টেনার কনফিগারেশনের লিঙ্কে বসাতে হবে, ঠিক আছে। আর সার্ভারের নাম আপনি যা খুশি দিতে পারেন, ঠিক আছে। এইখানে আর কোনো কিছু দরকার নেই, ক্রিয়েট কন্টেনারে দিয়ে দেন। তো এখন দেখেন আমাদের এইখানে হচ্ছে প্যাকেজটা চলে আসছে। প্রথমত ফ্রিতে আমরা কি হচ্ছে 10,000 রিকোয়েস্ট পেতে পারি। 10,000 রিকোয়েস্ট কি, আপনি যখন এই সাইডে আসছেন না, আসার পরে এটা যদি আপনার সাইড হয়েছে, এইখানে আপনি আসছেন, আসার পরে আপনি এইখানের কোনো একটা বাটনে ক্লিক করছেন। এই যে বাটনে ক্লিক করছে না, এটা সার্ভারকে যে নক করবে, তোমার এই বাটনে ক্লিক করছে, তাহলে এই বাটনে ক্লিক করলে তোমার কোন পেজটা শো করবে, সেই পেজটা আবার সে রিপ্লে দিবে যে তুমি এই পেজটা তাহলে দেখাও, ঠিক আছে। এইভাবে আমরা রিকোয়েস্ট পাবো কতটা, 10,000টা, ঠিক আছে। 10,000টার বেশি হলে এটা হচ্ছে কাজ করবে না, আমাকে হচ্ছে পেইড ভার্সনে চলে যেতে হবে। আপনার যদি মানে প্রতি মাসে এরকম পরিমাণে হচ্ছে আপনার থাকে, ভিজিটর থাকে বা রিকোয়েস্ট থাকে, তখন আপনি এই প্যাকেজ নেবেন। প্রোতে এইটা আছে, এইখানে যত বেশি টাকা দেবেন তত বেশি রিকোয়েস্ট পাবেন, ঠিক আছে। আচ্ছা, কাস্টম চাইলে কাস্টম বাড়াই নিতে পারেন। এই আপডেটটা আমাদের অফ করে দিতে হবে। আমরা থাকবো কোথায়, ফ্রি প্ল্যানে, ঠিক আছে। আমরা ফ্রি প্ল্যানে থাকবো, অ্যানুয়াল হোক বা ম্যানুয়াল হোক, ম্যানুয়াল তো দিবে না, মান্থলি থাকবে। ফ্রি প্ল্যান সিলেক্ট করা আছে, আচ্ছা সিলেক্ট করে দেন আর একবার, এই আপডেটটা অফ করে দেন, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। এখন দেখেন আমাদের এটা হচ্ছে রানিং হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের ট্যাগ ম্যানেজারে। এটা আমাদের হয়ে গেল, এটা কানেক্ট শেষ এখানে। তো দেখেন এইটা হচ্ছে আমাদের সার্ভারের কন্টেনার, আর আমাদের আছে আর একটা থাকবে, সেটা হচ্ছে আমাদের ব্রাউজারের কন্টেনার সাইট। এখন এই দুইটার মধ্যে এইটা দেখেন, এটা হচ্ছে সার্ভার, এটা ব্রাউজার। কিভাবে বুঝবেন, এইটুকুর মধ্যে খেয়াল করেন, এইখানে কয়টা আছে, 1 2 3 4 5 6টা, আর এইখানে দেখেন 1 2 3 4 5 6 7 8টা আছে, দুইটা বেশি আছে। কোন দুইটা, ক্লায়েন্ট আর ট্রান্সফরমেশন, এই দুইটা বেশি আছে, ঠিক আছে। ক্লায়েন্ট আর ট্রান্সফরমেশন এই দুইটা আপনার বেশি থাকবে। এখন আসেন আমাদের আবার একটু ড্রাইভে যাইতে হবে, একটা শিট আছে আবার সার্ভারের জন্য। এটা ইজিলি আপনারা দেখে দেখে করে নিতে পারেন। প্রত্যেকটা স্টেপ এখানে বলা আছে, গো টু স্টেপ আই সাইন আপ, পুট ইমেল, গ্লোবাল সাইন আপ, গো টু মেল, এই পর্যন্ত আমরা করে আসছি। অ্যাড ইউআরএল, পেস্ট ইট, সেভ, এই পর্যন্ত আমরা করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটু কাজ আছে, সার্ভার লোকেশন সিলেক্ট ফ্রম নিয়ারেস্ট কান্ট্রি, পেস্ট ইট কন্টেনার কনফিগারেশন ফ্রম দ্য সাইট কন্টেনার। আচ্ছা, সার্ভার লোকেশন সিলেক্ট ফ্রম নিয়ারেস্ট কন্টিনিউ, কপি দ্য ডোমেন লিঙ্ক অ্যান্ড পেস্ট ইট ইন টু অ্যাডমিন কন্টেনার সেটিং, অ্যাড ইউআরএল, পেস্ট ইট অ্যান্ড সেভ। আচ্ছা, এইখানে আমাদের কিছু কিছু কাজ করতে হবে। তার আগে আমি হচ্ছে কোথায় কোথায় কোথায়, আচ্ছা এইখানে যেটা আছে, এইটা হচ্ছে আমাদের একটা সার্ভার ইউআরএল দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের সার্ভার ইউআরএল। আমরা যে সার্ভারটাতে কাজ করছি সেটা হচ্ছে আমাদের এই সার্ভার ইউআরএল হচ্ছে এইটা। তো এইটাকে আমার কানেক্ট করে দিতে হবে, তা নাহলে আমার হচ্ছে এইটা তো আমি ওয়েবসাইট। আসেন, কয়টা বাজে ম্যাডাম, ঘুম ভাঙে না শীতের দিন, তাই না, কাজ করতে করতে ক্লান্ত, বসেন। আচ্ছা, এইখানে দেখেন ডোমেন আমাদের টার্গেটিং সার্ভার ইউআরএল, তাই না। এখানে সার্ভার ইউআরএল কোনটা, এইটা, এই ইউআরএলটা আমাদের একটু লাগবে, এটা হচ্ছে আমরা কপি করে নিব। আপনি চাইলে এইখানে হচ্ছে কাস্টম ইউআরএল বানিয়ে নিতে পারেন বা অ্যাড কাস্টম ডোমেন অ্যাড করতে পারেন। তো এইটা আমাদের দরকার নেই, কারণ এইটা ছাড়াই আছে আমাদের কাজ করা যায়, তাহলে ওইটা ক্রিয়েট করার আপাতত তেমন কোনো কাজ নেই। এখন আমাদের এইখানে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আমরা আসি গুগল অ্যাডস, এসএস কনফিগার, অল পেজ, ট্যাগ অল পেজ। আচ্ছা, এখানে সার্ভার কন্টেনার স্টেপ কোড এইটা দিছে, প্রিভিউ সার্ভার কন্টেনার চেক। এখানে দুইটা পার্ট থাকার কথা, ট্যাগ আইডি, কনফিগারেশন প্যারামিটার, সার্ভার ইউআরএল, এসটিপি, এত সেন্ড পেজ ভিউ। আচ্ছা, এইখানে একটা জিনিস কম লিখলাম নাকি, ঠিক আছে, এটা লাস্ট ক্লাসে করছিলাম, কোথায়, সার্ভার কন্টেনার ভেরিয়েবল, ক্লায়েন্ট নেম ওয়াজ ফর ট্র্যাক্টিকাল ভেরিয়েবল, এইদিকে ঠিক আছে। সার্ভার কন্টেনার ভেরিয়েবল, বিল্ট ইন ভেরিয়েবল, ক্লায়েন্ট নেম, স্টেপ কোড আছে এইটা।
preview server container and check send page view true server container configure parameter tag id google server configure all page tag all page এটা তো পরের পার্ট এটা এখানে আগে দিলাম কেন কোনো কারণ ছিল আচ্ছা এইখান থেকে আমাদের আছে ভেরিয়েবল আসতে হবে তার আগে ক্লায়েন্টের একটা ইস্যু আমি চেক করে আসি আচ্ছা এর আগে আমরা একটু দেখি যে আমাদের এখানে কানেক্ট হয় কিনা এখান থেকে আমরা যেটা গেছিলাম এইটা দিয়েছিলাম না এটা তো হয়েছে এইখানে আমাদের ইউআরএলও পাইছি এখন GA4 নামে আমাদের ক্লায়েন্টের এখানে GA4 নামে একটা ক্লায়েন্ট আইডি এখানে ক্রিয়েট থাকবে বাই ডিফল্ট যখন আমরা হচ্ছে সার্ভারটাকে কানেক্ট করব ঠিক আছে এটা বাই ডিফল্ট থাকে এখন আমাদের এখানে কোথায় যাইতে হবে এখানে একটু খেয়াল করেন সার্ভার কন্টেনার কোথায় কোথায় যাইতে হবে এই রেস্ট অফ দ্য সার্ভার কন্টেনার থেকে ভেরিয়েবলে যাইতে বলছে তো আমরা এখন আসি কোথায় সার্ভার কন্টেনারে এটা না আমাদের সার্ভার কন্টেনার এখান থেকে দেখেন এই যে ভেরিয়েবলে গেলেন এরপরে কি বলছে বিল্ট ইন ভেরিয়েবল আমাদের একটা আছে বিল্ট ইন আর একটা আছে ইউজার ডিফাইন ভেরিয়েবল বিল্ট ইন কোনটা সেটা হচ্ছে আমাদের যেটা অলরেডি থেকে করে দেওয়া আছে আর ইউজার ডিফাইন কোনটা যেটা হচ্ছে আমরা নিজেদের জন্য করব তো আমাদের বিল্ট ইন ভেরিয়েবলে যাইতে বলছে তো এইখান থেকে আমরা আসি আমরা এই যে দেখেন উপরটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল তো এখানে কনফিগারে আসেন দেখেন ইভেন্ট নেম দেওয়াই আছে না এখানে আমাদের কি চাইছিল এইখানে হচ্ছে ক্লায়েন্ট নেম একটা আছে ইভেন্ট নেম দিয়ে করে আমাদের আছে ক্লায়েন্ট নেম দিয়ে করতে হবে তাহলে এখানে কনফিগারে যায় ইউজার ডিফাইন এটা কি বিল্ট ইন ইউজার ডিফাইন ছিল বিল্ট ইন ভেরিয়েবল ক্লায়েন্ট নেম ট্রিগার ক্লায়েন্ট নেম আসেন অনুপ আপনি এতদিন কোথায় ছিলেন আচ্ছা সকালে আপনার কথা বলতেছিলাম অফিসের কাজে এইখান থেকে আমরা হচ্ছে ক্লায়েন্ট নেম দেখেন তো এটা আছে এখানে বিল্ট ইন ভেরিয়েবলের মধ্যে এই যে দেখেন আবার খেয়াল করেন আমরা কোনটা এটা বিল্ট ইন ভেরিয়েবলের মধ্যে আছি তাই না তো এইখান থেকে কনফিগারে ক্লিক করেন তো ইউজার ডিফাইন বিল্ট ইন ভেরিয়েবলের মধ্যে এটা আমাদের করে দেওয়া আছে অলরেডি জাস্ট এটাকে সিলেক্ট করে এটা চলে আসবে কাজ শেষ আচ্ছা এরপরে কি চাইছে ট্রিগার আমাদের যে সার্ভার কন্টেনার করলাম এটা হচ্ছে ট্রিগার করতে হবে ট্রিগার আছে ক্লায়েন্ট নেম দিতে হবে এটা GA4 কাস্টম বানাইতে হবে তো আমরা সেখানে একটা ট্রিগারে যাই কোথায় ট্রিগার আছে এই যে ট্রিগার তাহলে ট্রিগার আমাদের বানাইতে হবে নিউতে আসেন কি চাইছে এবার দেখেন এখানে আবার খেয়াল করে ট্রিগার ক্লায়েন্ট নেমে আমাদের করতে হবে GA4 তো ট্রিগারে আসেন এখানে আমাদের ক্লায়েন্ট নেম করে দেওয়া আছে এখানে কাস্টম ইভেন্ট অল এইখান থেকে দেখেন যে ক্লায়েন্ট নেম আসছে কন্টেন্ট GA4 তো এটা হচ্ছে আমাদের GA4 লিখে দেন GA4 এটা লিখে দেন সেভ করে দেন আচ্ছা এটা আবার সেভ করতে হচ্ছে কি নামে GA4 কাস্টম থেকে করতে হবে আচ্ছা ক্লায়েন্ট নেম দিয়ে আমি সেভ করে দিচ্ছি সমস্যা নেই এটা ক্লায়েন্ট নেম দিয়ে সেভ করে দিলেই হবে সেভ তাহলে আমাদের ভেরিয়েবল করা হলো ট্রিগার করা হলো এরপর আমাদের কি চাইছে আবার আছে সার্ভার কন্টেনার এবার আবার ভেরিয়েবলে বিল্ট ইন ভেরিয়েবল ক্লায়েন্ট নেম ট্রিগার ক্লায়েন্ট নেম GA4 এটা তো আমরা করছি এই জিনিসটাকে আবার এইখানে আবার একটু বলে দেওয়া আছে ক্লায়েন্ট নেম ইকুয়াল GA4 যেটা আমি একটু আগে করলাম এই জিনিসটাই যে এইখানে যে জিনিসটা না এই জিনিসটাই কিন্তু এইখানে আবার করে দেওয়া আছে দুইবার হয়ে গেছে কোনো কারণে বললাম না দুইবার করছি বা এরকম কিছু ইস্যু এরপরে আমাদের আসতে হবে টেমপ্লেট থেকে ট্যাগ টেমপ্লেট কোথায় এই যে দেখেন নিচে আমাদের টেমপ্লেট আছে এখানে ক্লিক করলাম আসতেছে এবার দেখেন একটা আছে ক্লায়েন্ট টেমপ্লেট এটা আছে ট্যাগ টেমপ্লেট তো আমাদের চাইতে বলছে ট্যাগ টেমপ্লেটে সার্চে যান এখান থেকে কি চাইছে আমাদের সার্চে যাওয়ার পরে কনভার্সন API ট্যাগ তো কনভার্সন API খুঁজে নেবার এখান থেকে কনভার্সন API কোথায় আছে জি এটা নেওয়ার পরে এই যে দেখেন অ্যাড টু ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করে দেন অ্যাড করে দেন লোড নিচ্ছে টেমপ্লেট অ্যাড হয়ে গেছে এরপর কি বলছে কনভার্সন ট্যাগ না হয়েছে এবার আছে ট্যাগে যাইতে হবে যেহেতু আমরা ট্যাগ থেকে নিছিলাম না তো ট্যাগে যাইতে হবে ট্যাগ কোথায় আমাদের এই যে ট্যাগ এটা দেখেন এখানে অ্যাড হয়ে গেছে কনভার্সন API ট্যাগ হ্যাঁ এবার ট্যাগে আসেন ট্যাগে আসার পরে হচ্ছে আমরা নিউতে যাব তারপর আমি দেখা দিচ্ছি এখানে সব লেখা আছে ট্যাগ কনফিগারেশন API ট্যাগ কিভাবে যাবেন এই যে নিউতে যান ট্যাগ কনফিগারেশন এই যে দেখেন কনভার্সন API এই যে এটা আমরা সিলেক্ট করলাম একটু আগে এটাকে আমরা দিয়ে দিলাম এখন আসেন আমাদের এইখানে যে ইনফরমেশন চাইছে দিতে হবে এইখানে আমাদের পিক্সেল আইডি আমাদের কি বেস কোড আগে করা ছিল না বেস কোড করা ছিল আগে তো এইখানে যদি আমরা ডাবল ব্র্যাকেট দিই সেকেন্ড ব্র্যাকেট আমাদের পিক্সেল কই গেল পিক্সেল এটা তো করা ছিল তো পিক্সেল আইডি আমরা করছিলাম না
দাঁড়ান দেখে আসি। পিক্সেল আইডি আইপি অ্যাক্সেস টোকেন টেস্ট ইভেন্ট কোড, এটা আছে ট্রিগার ক্লায়েন্ট নেম GA4, সবই তো ঠিক আছে। পিক্সেল আইডি আমরা আগেরটা তো করছিলাম, হারাই গেল কেন? ভেরিয়েবলে আসি, এখানে সব তো করে রাখার কথা। ক্লায়েন্ট নেম আছে, যদি না থাকে আমরা একটা পিক্সেল করে নিই। আমরা যদি এটা হয়তো প্রতিবার লাগতে পারে, যদি প্রতিবার লাগে তখন আছে আমরা ভেরিয়েবল থেকে করে নিব, আর যদি মনে করেন না একবার লাগবে তখন আছে এখানে পিক্সেল আইডি বসাই দিবেন। তো পিক্সেল আইডি কোথায় পাবো? আমরা তো লাস্ট ক্লাসে এইটাই করছিলাম। তো এই যে সেটিংস থেকে এটা হচ্ছে আমার ডাটা সেট আইডি, যেটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি, বা এই নামটা হচ্ছে পিক্সেল আইডি, অথবা এটা উপরেও থাকে, ঠিক আছে। তো এইটা আমরা এখান থেকে বসাই দিলাম, এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি, এটা একবারই লাগবে এখানে। এরপর হচ্ছে এপিআই অ্যাক্সেস টোকেন, এটা কোথায় পাই? পিক্সেল থেকে পাই। পিক্সেলের নিচের দিকে একটু চলে আসেন, এইখানে দেখেন এপিআই অ্যাক্সেস টোকেন কোথায় আছে, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন। তো এখানে ক্লিক করেন, জেনারেট অ্যাক্সেস দিয়ে দেন, এটা কপি করেন, এখানে বসা দিলেন। এরপর আছে টেস্ট ইভেন্ট কোড, তো এই টেস্ট ইভেন্ট কোড না দিলে আবার এটা কাজ করে না। তো টেস্ট ইভেন্ট কোড কোথায় আছে? আমরা আছে টেস্ট ইভেন্টে যাই, এইখান থেকে কপি করেন, টেস্ট ইভেন্ট কোড বসা দিলেন। এরপর আমাদের টিগার, তারপরে দেখেন আমাদের বলছে কি এগুলো হয়ে গেছে টিগার, টিগারে ক্লায়েন্ট নেম GA4। তো আমরা টিগারে চলে আসি, যে নিচে টিগার আছে, টিগারে আমাদের এখানে কি ক্লায়েন্ট নেম নিয়ে আমরা করছিলাম না একটা, সেই ক্লায়েন্ট নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটা কি নামে সেভ করব? এইখানে আমরা হচ্ছে কি নামে সেভ করতে পারি? এখানে কোনো সেভের কোনো কিছু বলা আছে? আচ্ছা, যদি কোনো কিছু বলার থাকে ক্লায়েন্ট নেম GA4 এই নামেই সেভ করে দেন। এইখানে সেভ করার কয়েকটা জিনিস আছে, সেভ করার জন্য নিয়ম আছে, কিন্তু বাকিগুলোতে নিয়ম নেই, আপনি কিভাবে মনে রাখতে পারেন সেটা আপনার বিষয়, ঠিক আছে। আচ্ছা, এই যে কাজগুলো করলাম, এখন আমাকে এটা সাবমিট করতে হবে, কারণ যে কোনো কাজ করার পর আপনাকে সাবমিট করে পাবলিশ করতে হবে, আদারওয়াইজ এটা মানে কানেক্ট হয় না। তো মেবি সার্ভারের কাজ আমাদের এখানে শেষ হয়ে যাবে। এরপরে আমরা আসি, আমাদের এখন কাজ করতে হবে ওয়েব কন্টেনারে। আমরা তো সার্ভারের কাজ করলাম এত সময়, এখন এই সার্ভারের সাথে আবার ব্রাউজারের কানেক্ট করাইতে হবে। আমরা অল কাজ করবো হচ্ছে ব্রাউজার থেকে, কিন্তু সার্ভারের সাথে ব্রাউজারের কানেক্ট করাই দিতে হবে। তো এখন আমাদের এখানে বলা আছে ওয়েব কন্টেনার, তাহলে ওয়েব কন্টেনার কোনটা আমাদের? এইখান থেকে এইটা হচ্ছে ব্রাউজার, ওয়েব কন্টেনার হচ্ছে এইটা আমাদের ওয়েব কন্টেনার, তাই না? তো এখন আমাদের এখানে কি বলছে দেখেন, ওয়েব কন্টেনার যাইতে বলতে ট্যাগ, নিউ ট্যাগ, ট্যাগ কনফিগার, গুগল ট্যাগ। ট্যাগের একটা আইডি দিতে হবে, কনফিগার প্যারামিটার আছে, সার্ভার ইউআরএল আছে, পেজ ভিউ ট্রু লিখে দিতে হবে। তো এইগুলো আমরা করি। এখন প্রথমে হচ্ছে ট্যাগে যাইতে হবে, তো এইটা হচ্ছে সার্ভার ব্রাউজার কন্টেনার, এখান থেকে ট্যাগে আসেন। ট্যাগে আসার পর আমাদের কি বলছে? নিউতে যাইতে হবে। ট্যাগ কনফিগার কোনটা নিতে হবে আমাদের এখানে দেখেন, আবার দরকারে বারবার দেখে নেবেন, গুগল ট্যাগ। ট্যাগ কনফিগার থেকে গুগল ট্যাগ, তাহলে এখানে গুগল ট্যাগ কোথায়? এই যে অ্যানালিসিসের মধ্যে যান, এই যে গুগল ট্যাগ, ওইটা থেকে পাবেন, নিচে থেকেও পাবেন, সমস্যা নেই। এবার ট্যাগ আইডি, ট্যাগ আইডি আপনি ডেমো একটা বসে দেন। আপাতত আমাদের কাছে কোনো আইডি নাই, ট্যাগ আইডিটা অ্যাকচুয়ালি 10 ডিজিটের হয়, ডেমো একটা কোনো কিছু বসায় দেবেন, ঠিক আছে। এখানে 10 ডিজিটের হয়, আমি এইভাবে বসে দিলাম 1 2 3 4 5 জি দিয়ে, তারপরে হাইপেন দিয়ে 1 2 3 4 5 দিলেও হবে, এটা কোনো ইস্যু নেই। আপাতত ডেমো একটা বসায় দেন। তারপরে কি চাইছিল? কনফিগারেশন প্যারামিটার। তো কনফিগারেশন প্যারামিটার কোথায়? এই যে দেখেন কনফিগারেশন সেটিং, এইখানে আসেন, এই যে অ্যাড প্যারামিটার। আমাদের এখানে আপাতত 2টা প্যারামিটার মাস্ট বি লাগবেই। তো এখানে সার্ভার কন্টেনার ইউআরএল আছে, সেন্ড পেজ ভিউ, এই 2টা জিনিস লাগবে। তো এইখানে এইভাবে আমরা লিখে দিব, সার্ভার কন্টেনার ইউআরএল যেটা, এটা কপি করেন, এইখানে এটা লিখে দেন। আর আরেকটা আছে সেন্ড পেজ ভিউ, সেন্ড পেজ ভিউ, এই দুটো এখানে লিখে দিলেন। তাহলে সার্ভার কন্টেনার ইউআরএল এটা আমরা কোথায় পাবো? এই যে আমরা হচ্ছে সার্ভারটা করছিলাম, দেখেন ইউআরএলটা দেখেন, এইটা হচ্ছে ইউআরএল। তো আমি যখন স্টেপে অ্যাকাউন্ট করছিলাম, এই যে বললাম না, এটা হচ্ছে আমাদের ডোমেন ইউআরএল, এটা হচ্ছে সার্ভার কন্টেনার ইউআরএল, সার্ভার ইউআরএল, ঠিক আছে। এই যে এইটাকে কপি করেন, এই যে এইখান থেকে কপি করে আপনি হচ্ছে আমাদের এই জায়গাটা দিয়ে দেন। আর সেন্ড পেজ ভিউ এটা হচ্ছে ট্রু লিখে দেন, এটা হাতে লিখে দিবেন। এবার আসেন আমাদের পরে আবার কি আছে? ট্রিগার হবে। ট্রিগারটা কখন হবে? অল পেজে হবে, মানে যেই পেজেই যাক না কেন আমার এই কাজটা কমপ্লিট করবে। তো আমাদের এখানে ট্রিগারে যাই, ট্রিগার আছে নিচেই থাকবে, এটা ইনিশিয়েট আছে, আপনি এখানে পেন নিয়ে ক্লিক করে বাদ দেন, এটাকে নতুন করে দিয়ে দেন। এখান থেকে আমরা কোনটা দিব? অল পেজ দিয়ে দিব, অ্যাড করে দেন। এবার এটাকে সেভ করতে হবে কি নামে? এইখানে নামটাও দিয়ে রাখছি, এই যে সেভ আছে GA4 SS কনফিগার অল পেজ, মানে অল পেজকে আমরা কনফিগার করে নিলাম। সেভ করে দেন, সাবমিট করেন।
এখন আমরা দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। ওয়ার্ক স্পেসে আসেন, প্রিভিউতে আসেন, $2502, এটা আবার উল্টাই গেল কেন? আমাদের আগের দিন এইটাই তো ঝামেলা করবে। 2502 নামে আপনাদের কোনো ওয়েবসাইট করছিলাম আগের দিন, তাহলে তো এইটা লাগবে আমাদের। আমি তো অন্য সাইডের সাথে করে দিছি, অন্য সাইড দেখি এটা আগে। ট্যাগটা মিলাই দেখি, এটা দরকার নেই। এটা তাহলে আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হবে। মেলাগুলো সাইড হলে এই প্রবলেমটাই হয়। আচ্ছা, তাহলে আমরা এইখানে ম্যানুয়াল সেটআপ, এইখানে সার্ভার থেকে পাচ্ছি, দেখেন ঠিক আছে, যেই সার্ভারটা আমাদের কানেক্ট করছে ওই সার্ভার থেকেই পাইছি। তো সার্ভার কানেক্ট হলে কি হবে, আমাদের ওয়েবসাইট তো উল্টাই গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 2502, এই যে 2502 কেবল ওপেন করলাম না, সাথে সাথে কাজ করতেছে। এটা আমাদের 2502 কানেক্ট করা ছিল, ঠিক আছে। 2502 এটা থাকলো, কিন্তু আমরা যখন আছে ইয়ে করছিলাম, ওইখানে 2502 এইখানে এইটা আমাদের চেঞ্জ করতে হবে, এই যে এইটা। ঠিক আছে, তাহলে এখন আবার আমরা একটু টেস্ট করব, ঠিক আছে। এইটাও একটু সাবমিট করে আসি, এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এবার সার্ভার এবং ব্রাউজার দুইটা আলাদা আলাদাভাবে সাবমিট করবেন যদি আলাদা আলাদা ওপেন করা থাকে, ঠিক আছে। দুইটাই ট্যাবে আলাদা আলাদা ওপেন করে রাখবেন, দুই জায়গায় আছে সাবমিট করবেন। ব্রাউজারে কাজ করলে সার্ভার এবং ব্রাউজার দুইটাই আপনার সাবমিট করে নিতে হবে। এখন আসেন আমরা হচ্ছে ওয়ার্ক স্পেসটা চেক করি একবার। কি হলো, সার্ভার কন্টেনার, এডিট কন্টেনার সেটিংস দিলাম তো, এটাই। ও, এখানে সার্ভার ইউআরএলটা দেওয়া হয়নি। আচ্ছা, সার্ভার ইউআরএল কোথায় ছিল আমাদের, এই যে এটা, এই সার্ভার ইউআরএলটা দিতে হবে। সেভ করেন, আর একবার সেভ করেন, সাবমিট করেন। এটা আছে আমি সার্ভার কন্টেনার, হ্যাঁ। আর আমাদের ব্রাউজার কন্টেনার কোনটা, আমাদের ব্রাউজার কন্টেনার হচ্ছে এটা। এইটা আর একবার সাবমিট করি লাস্ট টাইম। ওকে, এবার ব্রাউজার থেকে সবসময়ের জন্য আমরা চেক করব, ঠিক আছে। আমাদের সার্ভারে যাওয়ার দরকার নেই, সার্ভার জাস্ট কানেক্ট হলে হবে, ব্রাউজার থেকে সবসময় চেক করবেন। এবার আমরা কানেক্ট করি, দেখেন কানেক্ট হয়েছে এখানে। এটা হবে, দেখেন আমাদের গুগল এসএস কনফিগার অল পেজ, এইটা আমরা একটু আগে করলাম না, সেটা কাজ করতেছে। ওকে, আচ্ছা, এরপর তাহলে আমরা হচ্ছে এইখানেও দেখেন আমাদের হচ্ছে সার্ভার কাজ করতেছে 9:47, দেখেন 47 এম আছে, তো দুইটাই কাজ করতেছে, সার্ভারও পাচ্ছে ব্রাউজারও পাচ্ছে, দুইটাই 9:47 পাইছে না। আগের দিন শুধুমাত্র কি পাইছিল, ব্রাউজার পাইছিল, আজকে সার্ভার এবং ব্রাউজার দুইটাই পাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকি কাজগুলো এবার কমপ্লিট করি আমরা। এই পর্যন্ত হয়েছে। এবার হচ্ছে টেমপ্লেট ভেরিয়েবল ইভেন্ট ম্যাচ ইভেন্ট আইডি, এইটা আমাদের করতে হবে। এটা আবার কোথায় করতে হবে, ওয়েব কন্টেনারে করতে হবে। তাহলে আমাদের ওয়েব কন্টেনার কোনটা, এই যে আমাদের ওয়েব কন্টেনার। এখানে আমাদের কি বলছে, আমরা যাব হচ্ছে টেমপ্লেট ভেরিয়েবল টেমপ্লেট ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি কেন করতে হবে এইটাকে একটু বুঝেন। আমি যখন এইখানে আসছি, আমার একটা ব্রাউজার একটা সার্ভার, দুইটা থেকে আমাকে ডাটা দিচ্ছে না, একটা দিচ্ছে ব্রাউজার থেকে, একটা দিচ্ছে সার্ভার থেকে। তো আমি কি মানুষ কি দুজন আলাদা আলাদা ছিলাম, একই তো ব্যক্তি ছিলাম। তো যখন আমাকে এরকম একই ব্যক্তির জন্য দুইটা করে আইডি দিবে, তখন আমাদের ইভেন্টগুলো বা আমার প্রত্যেকটা কাজ ডাবল হয়ে যাবে।
তো এই ডাবল দিয়ে তো আমার কোনো লাভ নেই। আমি যখন মার্কেটিং করব তখন আমাদের কাছে ডাবল ডাটা দরকার হবে, ডাবল সব জায়গায় কাজ করবে। তো আমি চাচ্ছি কি যে আমি যখন সার্ভার বা ব্রাউজার দুজন একই ব্যক্তি হবে, যে কোনো একটা আমাকে দিবে, বাকিটা দিবে না। হয় সার্ভার অথবা ব্রাউজার যে কোনো একটা দিবে, বাকিটা হচ্ছে ডিডুপ্লিকেট করে দিবে। তো এই ডিডুপ্লিকেট করার জন্য আমাদের হচ্ছে ইভেন্ট আইডি দরকার। এটা ডুপ্লিকেট করে কি করে? ইভেন্ট আইডি দ্বারা। তার মানে আমার প্রত্যেকটা ইভেন্ট, এই যে আমার একটা পেজ বইছে, এটা একটা ইভেন্ট। আমার হচ্ছে এখানে হচ্ছে দুইটাই পেজ বইছে না, একটা ইভেন্ট। আমি যখন অ্যাড টু কার্ট করবো একটা ইভেন্ট, তাহলে প্রতিটা ইভেন্টের একটা আইডি থাকবে। যখনই একই আইডি হয়ে যাবে তখন সে একটাকে ডুপ্লিকেট করে দিবে, হয় সার্ভার ডুপ্লিকেট করবে, তাহলে ব্রাউজার ডুপ্লিকেট করবে। তো সেইটা দেখেন আমরা করি এখন। তাহলে আমরা এখান থেকে এটা ব্রাউজার, এটা হচ্ছে আমাদের ব্রাউজার। এখান থেকে আমরা কোথায় যাব বললাম? টেমপ্লেট ভেরিয়েবল। এখন টেমপ্লেটটা কোথায়? আমরা হচ্ছে এইখান থেকে এই যে টেমপ্লেটে যাইতে পারি, নিচে আছে কোন টেমপ্লেট? ভেরিয়েবল টেমপ্লেট, এই যে এটা। এবার আছে ইভেন্ট আইডি খুঁজতে হবে। তো ইভেন্ট আইডি এখানে পাইতে পারেন। ইভেন্ট আইডি যদি এখানে না পান, সার্চ করেন ইভেন্ট আইডি, এই যে এমবি, এইটা নিবেন, ঠিক আছে? এটাতে সিলেক্ট করেন অ্যাড টু ওয়ার্ক স্পেস। ইভেন্ট আইডি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ কি? ভেরিয়েবল এফবি ইভেন্ট আইডি এমব্রেজ ভেরিয়েবল যাইতে হবে। কোনটায়? এফবি ইভেন্ট আইডি একটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এফবি বেস পিক্সেল অল পেজ মোর সেটিং ইভেন্ট আইডি ইভেন্ট আইডি। আচ্ছা, ইভেন্ট আইডি আমাদের এইখানে চিনাই দিয়ে আসতে হবে। ভেরিয়েবল এফবি ইভেন্ট আইডি কোথায় আছে? ভেরিয়েবল আমাদের এই যে ভেরিয়েবল, এইখান থেকে আমাদের ইভেন্ট আইডি নিতে হবে। এই যে ইভেন্ট আইডি, জাস্ট এইটুকুই, ঠিক আছে? এটার আর কোনো কাজ নেই। ইভেন্ট, জাস্ট এইটুকু লিখে দেন। এইখানে কোনো কাজ করতে হয় না, জাস্ট এটাকে চিনাই দিতে হবে। আবার সাবমিট করে আসেন। তারপরে কি কাজ আছে? এটা করলাম এফবি বেস পিক্সেল অল পেজ, বেস পিক্সেল ফেসবুক বেস পিক্সেল অল পেজ দেখা দিতে হবে। তাহলে আমাদের এখানে ফেসবুক বেস পিক্সেল আসবে, মোর সেটিং ইভেন্ট আইডি। ফেসবুক বেস পিক্সেল কোথায় করছিলাম আমরা সেটা একটু দেখে আসি। ভেরিয়েবলে ছিল আমাদের, সরি এইখানে একটা থাকে, এইখানে একটা থাকে, এইখানে ফেসবুক বেস পিক্সেল। আচ্ছা, এইটা ঠিক আছে। আর একটা আছে আমাদের ট্যাগে, বেস পিক্সেল একটা ট্যাগ থাকবে, এই যে বেস পিক্সেল ট্যাগ। এইখানে একটা আছে মোর সেটিংস, এই যে ইভেন্ট আইডি দেখছেন? মোর সেটিংস এর মধ্যে ইভেন্ট আইডি। তো আমাদের ভেরিয়েবলটা যদি না থাকে পিক্সেলের করে নিতে হবে, যেটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম। আর আজকে এসে আবার কি করতেছি? সার্ভার যখন করতেছি, তখন সার্ভারটা যখন আমার ডিডুপ্লিকেট হবে, যে কোনো একটা, হয় ব্রাউজার অথবা সার্ভার, যে কোনো একটা ডিডুপ্লিকেট হবে, এর জন্য আমার ইভেন্ট আইডি দিতে হবে অল পেজে। তো ইভেন্ট আইডি একটু আগে আমরা নিলাম না, জাস্ট এই যে ভেরিয়েবল আছে না, এখানে ভেরিয়েবলে যান, আমার ইভেন্ট আইডি কোথায় আছে দেখেন তো, এখানে এই যে ইভেন্ট নামে দিছি না, এটা জাস্ট সিলেক্ট করে দেন, এটা বসে গেছে। এটা কোন পেজে আছে? পেজ ভিউ আছে। আর বাকিগুলো হচ্ছে আমাদের সব ট্রু আছে। এই যে অল পেজে দেওয়া আছে টিগার। তো এখানে দেখেন টিগারের কথা বলে দিছে, এই যে আছে মোর সেটিং ইভেন্ট আইডি এবি ইভেন্ট আইডি তো দিয়ে দিছি। আর এটা টিগা ভিউ আইটেম, এটার পরের কাজ। এখানে হচ্ছে অল পেজে বেস পিক্সেল অল পেজ দেওয়া আছে না আমাদের এখানে, দেখেন তো এখানে অল পেজ দেওয়া আছে। এটা আগেই আমরা করছিলাম, যখন ব্রাউজার করছিলাম তখনই আমরা এটা করে রাখছিলাম। সাবমিট। প্রতিটা কাজ করার পর একটু সাবমিট করে দিলে বেটার হয়। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা এইটাকে আবার একটু চেক করব। ওয়ার্ক স্পেসে আসেন, চেক করতে গেলে ওয়ার্ক স্পেসে আসতে হয়, প্রিভিউতে আসেন। তো সময় নিচ্ছে কেন? আচ্ছা, কানেক্ট। দেখেন সাথে সাথে আমার এটা কাজ করছে। তো এইটা যখন কাজ করছে, আমরা যখন এইখানেও আসি, এইখানেও কাজ করছে, সার্ভার বাজার দুইটাই আসছে না। তো কিছু সময় পরে দেখবেন এইখানে ডিডুপ্লিকেট হয়ে যাবে একটা, যে কোনো একটা আপনার এখান থেকে ডিডুপ্লিকেট হয়ে যাবে। এইখানে দেখেন আমাদের সার্ভারে যখন যাচ্ছে, এটা সার্ভার থেকে পাইনি এখনো আইপি অ্যাড্রেস, এখানে আরো ডিটেলস আসবে।
এখনো প্রপারলি পাইনি। আচ্ছা, এটারও ডিটেলস আসতে থাকবে, একটু ওয়েট করেন, কারণ কেবলই কানেক্ট করছি তো। ঠিক আছে, এখন আমরা পরের কাজগুলো করতে থাকি। তো পরের কাজগুলো কি আছে আমাদের, এবার আছে ভিউ আইটেম করতে হবে। তাহলে ভিউ আইটেমে কি করতে হবে, সব কিছু আমাদের ম্যাক্সিমাম করা আছে আগে যখন আমরা ব্রাউজার করছিলাম। তো এইখানে ব্রাউজার দেখেন, ভিউ আইটেম ট্যাগ গুগল অ্যানালিটিক্স, আমরা গুগল অ্যানালিটিক্স থেকে কানেক্ট করবো। তো সেই গুগল অ্যানালিটিক্সের ইভেন্ট দিতে হবে, মেজারমেন্ট আইডি দিতে হবে, ইভেন্ট নেম, ভিউ আইটেম। তো এইগুলো একটু দেখি প্রথমে। আবার আমরা কিন্তু এখানে এখন কিন্তু সব কাজ করবো হচ্ছে ব্রাউজার সাইডে, সার্ভার সাইড কানেক্ট করা হয়ে গেছে, এই পর্যন্তই শেষ, আর কোনো কাজ নেই এখানে। আচ্ছা, তার আগে আরও একটা জিনিস আমার চেক করা যায়, সেটা কি চেক করার দরকার আছে কিনা। এখন আমাদের যে সার্ভারের ইয়েটা ছিল না, ইউআরএলটা ছিল, এইটাকে আমি একটু কপি করি, এটা পেস্ট করি। আচ্ছা, এইটা যখন আমি দিচ্ছি এইখানে আমার কাজ করার কথা, কোথায় ব্রাউজার কোথায়, আচ্ছা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এইখানে, ঠিক আছে, কানেক্ট করা নেই, কানেক্ট করা নেই। আচ্ছা, এইখানে আমি স্ল্যাশ দিই, স্ল্যাশ দিয়ে সামথিং যে কোনো একটা কিছু দিয়ে এন্টার দিই। সামারি এখনো আসে নাই। আচ্ছা, এটা আলাদা আলাদা কানেক্ট হয়ে যাবে, হয়তো একটু সময় নিতে পারে, যদিও কোনো ইরোর থাকে এটা সময় নিয়ে দেখায় দেয়। ট্যাগ ম্যানেজার থেকে এটা চেক করতে হয় মূলত এইখানে, একটু সময় নিতে পারে। তো থাকতে লোক আমরা হচ্ছে বাকিটা করতে থাকি, ঠিক আছে। এইখানে কাজ হচ্ছে, এইখানে তো কাজ হচ্ছে দেখা যাচ্ছে, ওইখানে তো সময় নিতে পারে। কারণ বাকিটা কমপ্লিট করি। বাকিটা কি আছে, প্রথমে হচ্ছে আমরা ব্রাউজারে আসবো, ব্রাউজারে আসার পরে কি বলছে, ট্যাগে যাইতে হবে। আমরা এই ভেরিয়েবলগুলো ম্যাক্সিমাম হচ্ছে করে রাখছি, যেহেতু করা আছে তো এইখানে আমাদের আর করতে হবে না ভেরিয়েবল। আমরা শুধু ট্যাগে যাব, নিউ ট্যাগ, গুগল অ্যানালিটিক্স কানেক্ট করব। ট্যাগে আসেন, নিউ ট্যাগ, ট্যাগ কনফিগার, গুগল অ্যানালিটিক্স। কারণ এই ডাটাগুলো আমাদের কোথায় যাবে, গুগল অ্যানালিটিক্সে যাবে। কারণ গুগল অ্যানালিটিক্সে যদি ডাটাগুলো না যায়, তাহলে আমরা ডাটা অ্যানালিসিস করতে পারবো না। আর গুগল অ্যানালিটিক্সের ডাটা থেকে আমাদের হচ্ছে পরবর্তী ডিসিশন নিতে হয় যে আমরা কিভাবে পরবর্তী অ্যাডগুলো চালাবো। এখানে হচ্ছে আমাদের কি বলছে আবার, GA4 ইভেন্ট, গুগল অ্যানালিটিক্স 4 GA4 ইভেন্ট। তাহলে GA4 ইভেন্টটা কোথায়, এই যে GA4 অ্যানালিটিক্স ইভেন্ট, GA4 ইভেন্ট নিলেন। মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আইডি হচ্ছে গুগল অ্যানালিটিক্সের আইডি। তো এটা আমরা পরে দেখাচ্ছি, আমি আপাতত হচ্ছে র্যান্ডম একটা আইডি দিয়ে থাকে এখানে, মেজারমেন্ট আইডি, ইভেন্ট আইডি, এটা হচ্ছে 1 2 3 4 5, বা আমার কি আছে এখানে দেখাই দিতে হলে একটু জাস্ট গুগল অ্যানালিটিক্সের আপনি চাইলে কানেক্টও করে রাখতে পারেন, আমাদের ওই সাইটটা কানেক্ট করা নেই মেবি। এইখানে যখন আমরা কোনো একটা ইসে আসি, একটা তো নেই, কোনো একটা সাইট যখন আমরা কানেক্ট করব, আমাদের প্রত্যেকটার একটা আইডি নাম্বার থাকে। এই সাইট মনে হয় নেই। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স আপনারা কানেক্ট করতে পারেন তো, মনে আছে আপনাদের? প্রপার্টি আইডি, এটা হচ্ছে অন্য একজন, এটা সেটা হচ্ছে আমার এখানে কানেক্ট করা আছে। ডাটা স্ট্রিমিং, গুগল অ্যাডস যখন আমরা করব তখন হচ্ছে গুগল অ্যাডস থেকে এখানে লিঙ্ক করতে হবে, আপাতত আমাদের এখানে করা নেই, তো এটা দরকার হবে না। ডাটা ডিসপ্লে, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, অ্যাডমিন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইয়ে করে দিচ্ছি, কানেক্ট করা দিই, যেহেতু আমাদের এখানে ইয়ে আছে অ্যাডমিন, প্রপার্টি, এখানে আছে অ্যাকাউন্ট, এটা প্রপার্টি, প্রপার্টি এটা হচ্ছে আমি সিনথিয়া মুশফিক, আচ্ছা ওর অ্যাকাউন্ট থেকে করা, আমি এখান থেকে করে দিচ্ছি কারণ এটা আমার অ্যাকাউন্ট না, ওটা হচ্ছে অন্য একজন, এটা শুধুমাত্র আমি অ্যাক্সেস নিয়েছিলাম। তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলসে আসেন, আপনার নাম দিয়ে দেন। আচ্ছা, গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসও দিয়ে থাকি আমি, এইখান থেকে নেক্সটে চলে আসেন। প্রপার্টি ডিটেলস, প্রপার্টির নাম দেন।
এইখান থেকে কান্ট্রি বা রিজন যেটা থাকে সেটা দিয়ে দিবেন সব কিছু সিলেক্ট, এটা র্যান্ডমলি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এইখান থেকে এই কয়টা জিনিস সিলেক্ট করব, বাকিটা হচ্ছে আদার হলে তখন দিতে হয় নিচেরটা। এইখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দুটো মেনে নিই। আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে কানেক্ট করতেছি, তাহলে ওয়েবসাইটের ইউআরএল লাগবে, এটা আমাদের ওয়েবসাইট ইউআরএল, এটা দিয়ে দেন। HTTPS-টা সামনে থেকে কেটে দিবেন, আর এখানে GS ডেমো টেস্ট এটা লোড নিচ্ছে, আর একটা ইয়ে দিবে। এই যে এইখানে হচ্ছে আমরা ইনস্টল কোড ম্যানুয়ালি, এই যে দেখেন আমাদের আছে মেজারমেন্ট আইডি, ঠিক আছে। এই আইডিটা হচ্ছে আমাদের এখানে দরকার, আমাদের আর কোনো কিছু দরকার নাই। তাহলে আমি যখন এই আইডিটা এখান থেকে কপি করে নিব, আমার হচ্ছে ট্যাগ ম্যানেজার কোথায়, এই যে এইখানে আমি এটা বসাই দিতে পারি। তো এইটা বসাই দিলে এখানে প্রথমে একটু সময় লাগবে, ক্রিয়েট ট্যাগ, এখানে ট্যাগ ক্রিয়েট করে নিতে হয়, এই যে এইখানে বাই ডিফল্ট থাকবে। আরে ঠিক আছে, এটা আমার হচ্ছে GA4 ট্যাগ, এটা আমি দিয়ে দিতে পারি, সেভ করাই দেন। এই যে কানেক্ট হয়ে গেছে আবার। তো এইটা আমরা একটা ভেরিয়েবল করে রাখি, যেহেতু আমাদের প্রত্যেক মানে বারবার দরকার হবে, তো আমরা এটা ভেরিয়েবল করে রাখি। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল, কোথায় আছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট কখন হয়, যখন আমাদের এই কোডটাই বারবার দরকার হবে, সেম ইউজ হবে, তখন হচ্ছে কনস্ট্যান্ট। GA4 মেজারমেন্ট আইডি, ঠিক আছে, যেহেতু বারবার দরকার হবে এই জন্য আমরা এটাকে হচ্ছে এটা ডাবল হয়ে গেছে, এটা এখান থেকে কেটে দিবেন, তা নাহলে আবার কাজ করবে না। আচ্ছা, এটা আমি পেজ করতে, তাহলে মেজারমেন্ট আইডি আমরা এখানে পেয়ে গেলাম। ইভেন্ট নেম, ইভেন্ট নেম আমাদের কি আছে, তাহলে আমাদের এখানে কাস্টম ইভেন্ট নেম দিতে হবে। তো এইখানে এবার আসেন, আমাদের এইখানে কি বলছে, ইভেন্ট নেম ভিউ আইটেম, আমরা কোনটা করব, আমরা ভিউ আইটেম করতেছি, এই জন্য ভিউ আইটেম। এখন এই নামগুলো এইভাবে কেন হয় সেটাও তো আমি বলে রাখছিলাম, মনে আছে আপনাদের? এই নামগুলো এইভাবে কেন হয়, আমরা যখন কোন একটা ট্যাগ করবো, আচ্ছা একটা করে দেখি তারপর আমি বোঝাই দিচ্ছি, তাহলে হয়তো বাকিদের বুঝতে সুবিধা হবে না। এটা দিয়ে দিলাম ভিউ আইটেম। এরপর আমাদের কি কি চাইছে, ইভেন্ট আইডি, এবি, এইগুলো চাইছে। এই যে নামগুলো আছে না, সেম টু সেম এইভাবেই দিবেন। এইখানে কয়েকটা জিনিস আপনাদের এখন বাড়তি করতে হবে, বাকিগুলো আপনাদের ম্যাক্সিমাম করা আছে। এই যে ডিএলবি এবি প্রোডাক্ট নেম, ডিএলবি এবি প্রোডাক্ট আইডি, ডিএলবি এবি প্রোডাক্ট প্রাইস। এখন ডিএলবি কেন দিচ্ছি, ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা, এইখানে যদি আমরা একটু ব্যাকে আসি, এটা আমি আপাতত হচ্ছে ভিউ আইটেমটা অল পেজে আমি ট্রিগার করে রাখি, তারপরে আমি এবার ইয়ে করব, আসতেছি। এইখানে হচ্ছে সেভ করে রাখি, এটা হচ্ছে ভিউ আইটেম, কি নামে সেভ করতেছি আমরা। এই নামগুলো যদি বুঝতে চান তাহলে এইখানে আপনারা যেইভাবে আছে এইভাবে একটু সেভ করে রাখেন। GA4 গুগল অ্যানালিটিক্স 4, SS আছে সার্ভার সাইড, এটা হচ্ছে FB তেও যাবে, ঠিক আছে, ভিউ আইটেম। তো এইভাবে আমরা হচ্ছে সেভ করে, এটা প্যাটার্ন ধরে আমি আপাতত এটা সেভ করে, এটা আবার ব্যাক আসতে হবে, আমার বাকি কাজ আছে। ভেরিয়েবলগুলো একটু চেক করবো আমি, এই জন্য এখানে ব্যাক করতেছি। আমাদের ভেরিয়েবলে কি কি করা আছে, এই যে ভেরিয়েবল সেকশন, এই যে ভেরিয়েবলে আমাদের এখানে কয়টা চাইছে দেখেন, আমাদের আছে ডিএলবি এবি প্রোডাক্ট নেম প্রোডাক্ট আইডি। তো এইগুলো আমাদের আছে কিনা, প্রোডাক্ট নেম প্রোডাক্ট আইডি আমাদের এখানে আছে। এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট করছিলাম, এইটা আবার আলাদা। ডিএলবি আইটেম নেম আইটেম আইডি, তো এই যে আইটেম নেম আইটেম আইডি না, এইটাই হচ্ছে আমাদের ডিএলবি এবি প্রোডাক্ট নেম প্রোডাক্ট আইডি। তো আপনি চাইলে কিন্তু এগুলো এখন চেঞ্জও করে নিতে পারেন, এগুলো চেঞ্জ করেন তাহলে একবারে একটা প্যাটার্ন থাকবে। তো এটা আমাদের হচ্ছে কি ছিল, ডিএলবি আইটেম আইডি, তাহলে আইটেম আইডিতে আমাদের কি থাকবে, ডিএলবি এবি প্রোডাক্ট আইডি, ডিএলবি এফবিটা এখানে অ্যাড করবেন, আর কোনো কিছুই না। এই যে সেভ করা, এইখানে শুধু চেঞ্জ করবেন, বাকি কোথাও কোনো চেঞ্জ হবে না, বাকি অন্য কোথাও কোনো কিছু চেঞ্জ হবে না। সেভ করেন, এটা হচ্ছে আইডি গেল, ডিএলবি এফবি পার্সেস আইডি, আইটেম আইডি, ডিএলবি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি কোথায় সেভ হলো, এইগুলো প্রথম দিকে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের উপরে ছিল, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। এখন হলো প্রোডাক্ট নেম, আইটেম নেম আছে প্রোডাক্ট নেম, তাহলে এইখানে আসেন, জাস্ট এই যে সেভের যে বাটনটা এইখানে শুধু চেঞ্জ করবেন,
প্রোডাক্ট নেম এইটা, আর কিছু না, সেভ। দুইটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে কি চাইছে, প্রোডাক্ট প্রাইস। তো প্রাইসও দেখেন আমাদের এখানে করা ছিল, গত ক্লাসে আমরা করে রাখছিলাম পারচেজ প্রোডাক্ট, এই যে আইটেম প্রাইস। তারপরে কি আছে, এফবি কারেন্সি, ডিএলবি এফবি কারেন্সি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নাম, এগুলো নর্মাল ইউজ করা হয়ে থাকে। কারেন্সি কোথায় আছে, ডিএলবি কারেন্সি ছিল, ডিএলবি এফবিটা অ্যাড করা হয়েছে, ডিএলবি এফবি কারেন্সি। আচ্ছা, এরপরে আর কোনটা আছে, এটা হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, এগুলো হয়ে গেছে। বাকিগুলো হচ্ছে আমাদের হাতে লিখতে হবে। ইভেন্ট আইডি আমাদের করা আছে আগে, ভেরিয়েবল ভ্যালুটা দেওয়া আছে, প্রোডাক্ট প্রাইস, কারেন্সি দিছি, এই চারটা দেওয়া হয়ে গেছে। তাহলে এইটা আগে আমরা একটু বুঝাই আসি। এবার আমি চলে যাব আবার আমার সেই ট্যাগে। আমরা একটু আগে কোন ট্যাগ করছিলাম, GA4 এর আছে পেজ ভিউ করছিলাম না, কোথায়, এই যে এইটা করছিলাম, সরি এটা না, এটা তো কনফিগার, এই যে এইটা ভিউ আইটেম। জান এখানে আমাদের এখন প্যারামিটার অ্যাড করতে হবে, ঠিক আছে। কি কি প্যারামিটার লাগবে, এখানে কয়টা বলছে দেখেন, 1 2 3 4 5 6, 6টা লাগবে, ঠিক আছে। তো 6টা আমরা এখানে অ্যাড করি, 1 2 3 4 5 6টা। প্রথমটাতে কি আছে, এইগুলো ইভেন্ট আইডি যা আছে ঠিক সেম এইভাবেই কপি করে আপনি দিয়ে দিবেন, এখানে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন না। তারপর আছে XFBC, এটা যা আছে এটা এইভাবে দিয়ে দেন। এটা আছে কন্টেন্ট টাইপ, এটা কন্টেন্ট টাইপ আমি বুঝা দিচ্ছি। তারপর আছে কন্টেন্ট নেম, তারপরে হচ্ছে কন্টেন্ট আইডিস, তারপর হচ্ছে ভ্যালু, এরপরে আসছে কারেন্সি। এবার দেখেন ইভেন্ট আইডি, তো ইভেন্ট আইডি আমরা একটা ইভেন্ট করছিলাম না, সেকেন্ড ব্র্যাকেট দেন দুইটা, ইভেন্ট আইডি দেখেন এখানে কোথায় করা ছিল আমাদের, ইভেন্ট। এরপর আছে প্রোডাক্ট টাইপ, তো প্রোডাক্ট টাইপটা একটা আছে প্রোডাক্ট গ্রুপ আর একটা আছে প্রোডাক্ট নেম, বা শুধু প্রোডাক্ট থাকে। কি লেখা আছে আমাদের এখানে, প্রোডাক্ট লেখা আছে, আর একটা থাকে প্রোডাক্ট গ্রুপ। কখন গ্রুপ হয়, যখন আপনার একটা প্রোডাক্টের ভেরিয়েবল থাকবে, কালারের ভেরিয়েবল থাকবে, সাইজের ভেরিয়েবল থাকবে, তখন লিখতে হয় প্রোডাক্ট গ্রুপ। আর যদি ভেরিয়েবল না থাকে তখন শুধুমাত্র প্রোডাক্ট লিখে দেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রোডাক্টটা লিখে দিই। এরপর হচ্ছে কন্টেন্ট নেম, আমরা একটু আগে যেটা করছিলাম চেঞ্জ করলাম, ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, এই যে এটা। তারপরে কন্টেন্ট আইডি, তাহলে আমাদের এটা কি ছিল, প্রোডাক্ট আইডি ছিল, এই যে প্রোডাক্ট আইডি। ভ্যালু, ভ্যালুর ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, ভ্যালুটা হচ্ছে মূলত প্রাইস, তো প্রাইসটা ডিএলবি এফবি প্রাইস বা কারেন্সি, প্রাইস থাকার কথা, এই যে প্রোডাক্ট প্রাইস। আর কারেন্সি হচ্ছে, কারেন্সি নামে ছিল একটা, এই যে ডিএলবি এফবি কারেন্সি। শেষ হয়ে গেল। এইগুলো আমাদের কোথায় যাবে, অল পেজেই যাবে। সেভ, ওকে, সাবমিট, পাবলিশ, এসকেপ। চেক করি যে তোমাদের এখানে আছে, এটাকে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, স্টেপের আমাদের আর কোনো কাজ নেই, কিন্তু স্টেপটা সেভ করে রাখতে পারলে ভালো হইতো। দেখতেছি এটাকে এই মাথায় রেখে দিই আপাতত। আচ্ছা, এইগুলোতে কোনো কাজ আপাতত নাই, অ্যানালিটিক্সের কাজও শেষ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা প্রিভিউতে আসি। কানেক্ট, দেখেন তো এই যে এফবি পেজ ভিউ হয়ে গেছে, অলরেডি আমার হয়ে গেছে। ফেসবুক পিক্সেলের পেজ ভিউ হয়েছে, গুগল অ্যাডস এর কনফিগার অল পেজ আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে, গুগল ট্যাগও ফায়ার করছে, গুগল এসএস এফবি পেজ ভিউ আইটেম সেটা হচ্ছে আমাদের কোথায়, সার্ভার সাইডে। আর এটা ছিল এসএস কনফিগার অল পেজ, এটা হচ্ছে পিক্সেল শুধু ব্রাউজার সাইডে। দুইটা আমার এখানে কাজ করতেছে। তাহলে এখন আমরা হচ্ছে একটু চেক করে দেখি আমাদের ইভেন্টের, এটা ক্লিয়ার করি। আবার যদি আমরা রিলোড দিই এটাকে একটু, যে কোনো একটা পেজে আমি, এটা ভিউ আইটেম হবে যদিও, কিন্তু এইখানে আমাদের কাজ করতেছে কিনা। আচ্ছা, এটা এই যে কাজ করতেছে, দেখেন সার্ভার ব্রাউজার দুইটাই আসছে না, দুইটাই তো আসতেছে। এখানে ভিউ কন্টেন্ট করছি, তো এইখানে ভিউ কন্টেন্ট করছে আছে ব্রাউজার থেকে, এইখানে কিন্তু সার্ভার থেকে এখনো ভিউ কন্টেন্ট হয় নাই, কারণ এখন আমরা এটা ভিউ কন্টেন্টের সার্ভার সাইডটা ট্র্যাকিং করিনি।
এই জন্য এটা শুধু ব্রাউজার থেকে আসতেছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের বাকিটা করি। কোথায়? এটা হচ্ছে সার্ভার, এটা ব্রাউজার, এই যে ব্রাউজার থেকে। পরেরটা কি আছে? এই যে এটা ভিউ আইটেম করছি, এটা হচ্ছে ভিউ আইটেমই তো আমরা করলাম। অ্যাড টু কার্ট করব, ভিউ আইটেম করলাম, তাহলে এটা ভিউ আইটেম আসার কথা না? পেজ ভিউ নামে আসছে, এটা সার্ভার থেকে আসছে, এটা পেজ ভিউ নামে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় কোনটা আছে? এটা হচ্ছে অ্যাড টু কার্ট। তার মানে অ্যাড টু কার্ট যখন আপনি করবেন, কত টাকা, মানে কি কি ইনফরমেশন দরকার, সেইগুলো হচ্ছে আমাদের এটা ভেরিয়েবল। এখন আবার দেখেন, এই ভেরিয়েবলগুলোকে আমরা লাস্ট ক্লাসে করছিলাম, এইখানে আমাদের দুইটা ভেরিয়েবল, এইখানে দেখেন নতুন। আপনারা আগে যেটা করছেন তার মধ্যে এই দুইটা ভেরিয়েবল এবার নতুন আছে। লাস্ট ক্লাসে যেটা করছিলাম তার মধ্যে এই দুইটা ছিল না। তো এই দুইটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করি। আর যারা আসে লাস্ট ক্লাসে তারা আছে এটা একটু খেয়াল করেন। এবিসি, এটা এফ ছোট হাতের হবে, এবিসি, ঠিক আছে, ছোট হাতের হবে। তো এই ভেরিয়েবল জিনিসটা কি? সেটা হচ্ছে আপনি কোন একটা প্রোডাক্ট এইখান থেকে পারচেস করতে গেলেন, এইটাই দেখেন, এই যে আমি প্রোডাক্টটা পারচেস করলাম, তাই না, অ্যাড টু কার্ট করলাম। এখন এই যে অ্যাড টু কার্টটা করলাম, কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি আপনার জানতে হতে পারে না, বা আপনার যে আছে ওনার সে জানতে হতে পারে যে কতগুলো প্রোডাক্ট আমার সেল হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে কতগুলো। আচ্ছা, অ্যাড টু কার্ট যেটা করছিল এটার প্রাইস কত ছিল, এই ইনফরমেশনগুলো জানতে হয়। এই জন্য হচ্ছে এইটাকে ভেরিয়েবল বলা হয়, যে আপনি যখন এটা কাজ করবেন ওই কাজের ভিতরে কি কি তথ্য জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ভেরিয়েবল হয়। তো এফবিসি আর এফবিপি এইটা হচ্ছে কুকিজ রিলেটেড আছে কাজ, ঠিক আছে, ফার্স্ট পার্টি কুকিজ। এটা এইভাবে, এটা এডিট করছে কে? এটা তো এরকম ছিল না আমার, এটার আরেকটা আছে, তাহলে এটা আরেকটা পার্ট আছে। আচ্ছা, এফবিপি যখন আমরা করব, আমরা হচ্ছে কোথায় করব? এটা হচ্ছে ভেরিয়েবলে করতে হবে। দেখেন উপরে লিখেও রাখছিলাম, ঠিক আছে, ভেরিয়েবলে করতে হবে। তাহলে ভেরিয়েবলে যাই আমরা, এই যে ভেরিয়েবলে যাওয়ার পর আমাদের হচ্ছে নিউতে আসতে হবে। এই যে নিউতে আসতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের প্রয়োজন মতন আমরা করে নিচ্ছি, এই জন্য এটা নিউতে আসতে হবে। ভেরিয়েবল কনফিগার, এটা কিসের জন্য করতে হবে? এফবিপি, ফার্স্ট পার্টি কুকিজ। এটা হচ্ছে কুকিজ ধরে রাখে। কুকিজটা কি জিনিস? আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কোনো কিছু কাজ করলেন, কাজ করার পর আবার বেরোয় আসলেন, আবার কিছুদিন পরে যদি যান, আপনার ওই ইউআরএলটা কিন্তু ওদের কাছে সেভ থাকে। আপনি হয়তো একটা নাম দিলে দেখবেন সাথে সাথে চলে আসতেছে। যেমন আজকে আমি এটা করছিলাম, ডিএফ দিয়েছিলাম, শুধু ডিএফ দিয়েছিলাম, দেখেন আমি এইটা প্রায় সাইটটা ভিজিট করি। তো আমি তো আজকেও আপনাদের সামনে ওপেন করছিলাম, কিন্তু আমাদের পরে দরকার ছিল কোনটা? এইটা দরকার ছিল 2502-এরটা, কিন্তু আমার এখানে অন্য একটা চলে আসছে। কেন আসছে? এইটা আমার কুকিজে ধরে রাখছে, ঠিক আছে। তো এই কুকিজটা হচ্ছে আমাদের ব্রাউজার সাইডের জন্য দরকার হয়। আবার অনেক সময় দেখবেন আপনি যখন কোন ওয়েবসাইটে যান, নিচের দিকে একটা কুকিজের পারমিশন চায়, ঠিক আছে। তো ওই জিনিসগুলোর জন্য আমাদের এটা করতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে ফার্স্ট পার্টি কুকি দিব। ফার্স্ট পার্টি কুকি দেওয়ার পরে এখানে কুকি নেমটা আমাদের কিভাবে লিখতে হবে? এই যে এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে এফবিপি করতেছি আমরা। তাহলে এই যে ফার্স্ট এফবিপি আন্ডারস্কোর দিয়ে এফবিপি এইভাবে দিতে হবে, এইটুকু দিয়ে দেন। আর এইখানে আমরা সেভ করি হচ্ছে এফবিপি নামেই সেভ করে দিই, এটা এফবিপি নামে সেভ করে দেন, এফবিপি নামে সেভ করে দেন, সেভ। আর একটা দিতে হবে এফবিসি, একইভাবে এইটাও কুকিজেরই কাজ। আর একটা ফার্স্ট পার্টি কুকি, এটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে এফবিসি, আপনি এইখানেও লিখে দেন এফবিসি, এফবিসি দুইটা। আর কোনো ভেরিয়েবল আমাদের এখানে করতে হবে কিনা দেখেন, এখানে মেবি সব করা আছে। ইভেন্ট আইডি এফবিপি, এফবিসি দিছি, এটা তো ট্রু, প্রোডাক্ট ফার্স্ট পার্টি কালেকশন ট্রু দেওয়া আছে। আচ্ছা, এইগুলো ঠিক আছে। তো এইগুলো আমাদের আগেই করা ছিল, ঠিক আছে, শুধু নামগুলো হয়তো চেঞ্জ। প্রোডাক্ট নেম এইটা এইটা এই চারটা তো আমরা কেবলই করছি, এইটাও আমি করছি, বাকিগুলো আমাদের হাতে লিখতে হবে। ইভেন্ট আইডি করা আছে, এফবিপি এফবিসি তো করে নিলাম। তো এইখানে আচ্ছা এফবিপির ক্ষেত্রে আমরা একটু নামটা চেঞ্জ করে দিই, এইভাবেই নামটা চেঞ্জ করে দিই, স্ট্যান্ডার্ড যে ইভেন্ট আছে সেটা দিয়েই করে দিই। এটা না, এইখানে এফবিপি কোথায়? এই যে এটা এফবিসি, এফবিসিটা হচ্ছে এইটা, শুধু নামটা চেঞ্জ করে দেন, আর কিছু না। এফবিসি এটা এফবিপি, জাস্ট এখানে এফবিপি করে দিলেই হবে, সি জায়গা পি করে দেন। ওকে, স্ট্যান্ডার্ড প্যারামিটারে এইভাবেই নামগুলো লেখা থাকে। তাহলে এখন হচ্ছে আমরা কি করব? ট্যাগে যাব। তো ট্যাগে যাওয়ার পরে কি করতে হবে? নিউতে আসতে হবে,
ট্যাগ কনফিগার, একইভাবে গুগল অ্যানালিটিক্স আসতে হবে, গুগল ইভেন্টে যাইতে হবে, ইভেন্টের আমাদের মেজারমেন্ট আইডি আমরা ক্রিয়েট করে রাখছিলাম না একটু আগে, সেটা হচ্ছে ডাবল ক্লিক করেন, দেখেন গুগল অ্যাডস মেজারমেন্ট সরি GA4 মেজারমেন্ট আইডি কোথায় লেখা আছে, এই যে মেজারমেন্ট আইডি এটা দেওয়া আছে। ইভেন্ট নেম, এবার ইভেন্ট নেমটা কি হচ্ছে আমাদের, এবারের ইভেন্ট নামটা কি দিব আমরা, অ্যাড টু কার্ট দিব, যে অ্যাড টু কার্ট। আচ্ছা এই অ্যাড টু কার্ট আপনারা পাবেন কোথায় বা কি করে বুঝবেন, সেইটার জন্য আমরা হচ্ছে এইখানে আবার একটু ব্যাক করি, আমরা কোথাও অ্যাড টু কার্ট করছি, এই যে দেখেন একটা অ্যাড টু কার্ট করছিলাম, অ্যাড টু কার্টে যখন ক্লিক করতেছেন এইখানে চলে আসেন, এই যে দেখেন ইভেন্ট নামটা লেখা আছে এই যে উপরে, ঠিক আছে। তো এইটা মাস্ট বি সেম টু সেম হতে হবে, যদি আপনি কোনো কারণে একটা ক্যাপিটাল লেটার দেন আপনার এটা কাজ করবে না, যদি আপনার এখানে আন্ডারস্কোর দেওয়া আছে আন্ডারস্কোর পরে হাইপেন দেন কাজ করবে না, এর সাথে অন্য কোনো লেটার অ্যাড করেন, এসও অ্যাড করেন, ডটও অ্যাড করেন, কাজ করবে না, সেম টু সেম হইতে হবে। আচ্ছা এরপরে ইভেন্ট প্যারামিটার আমাদের কয়টা লাগবে, 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, এগুলো একটু কপি করে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দিব, কিন্তু এইটা না আর একটা দিব, কারণ এই শীটটা হচ্ছে আর একটা করা আছে, মানে ফাইনালি একটা করা আছে, এখানে একটু এদিক সেদিক হয়েছে, কারণ এইগুলো তো আপডেট হয়, তো আপডেট হলে ওইখানে আমি আপডেট করছিলাম 2501-এ দিয়েছিলাম, তো ওইটা এইটা না, যেটা ভালোভাবেই করা আছে সেইটা আমি দিয়ে দিব আপনাদের। স্যার ক্লাস শুরু হয়েছে কয়টায়, আসছেন কয়টায়, সকালবেলা তো অবস্থা খারাপ। তাহলে ইভেন্ট আইডি আমাদের করা ছিল ভেরিয়েবলটা, আমরা এখানে ইভেন্ট আইডি কোথায় করছি, ইভেন্ট নামে দেওয়া আছে, এই যে ইভেন্ট দেওয়া আছে, এফবিপিও আমরা করছি, দেখেন ফার্স্ট পার্টি এরকম একটা কিছু ছিল মনে হয়, এই যে এফবিপি, এটা খেয়াল রাখেন কোনটায় কোনটা দিচ্ছেন, একইভাবে এফবিসি দিবেন, আপনি যদি এখন এফবিসিও সার্চ করেন তাহলে চলে আসে, তারপর আমরা এখান থেকে নিচে থেকে খুঁজে নিই যে এফবিসি এটা, তারপর হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন হচ্ছে ট্রু লিখতে হবে এটা, এরপর হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, এটা হাতে লিখে দিবেন, এরপর হচ্ছে কন্টেন্ট নেম, তো কন্টেন্ট নেম আমাদের করা ছিল আগে, প্রোডাক্ট নেম দিয়ে দেখেন, তো এই যে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে কন্টেন্ট আইডি, প্রোডাক্ট আইডি ছিল এইটা, তারপর হচ্ছে ভ্যালুও ছিল আমাদের, ভ্যালুটা হচ্ছে প্রাইজে ছিল, প্রোডাক্ট প্রাইস, আর কারেন্সিও কারেন্সি নামেই আছে দেখেন, এই যে কারেন্সি নামে আছে, এইটা আমার কখন কাজ করবে, যখন এইটা কিন্তু আমাদের আবার কাস্টম করতে হবে, কাস্টম কেন করতে হবে, কারণ আমরা আগের বার করছিলাম পেজগুলো হবে অল পেজে, আর অ্যাড টু কার্ট তো আর অল পেজে হয় না, তো অ্যাড টু কার্টের জন্য আমার কোন পেজটা থাকবে, দেখেন আমাদের এখানে লেখাই আছে, লিখে তো রাখার কথা, এটা ভিউ কার্ড ট্যাগ গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট, এটা কোনটা প্যারামিটার না, এটা হচ্ছে ভিউ কার্ডেরটা, অ্যাড টু কার্ট সেভ করব, অ্যাড টু কার্ট ইভেন্ট নেম অ্যাড টু কার্ট দিছে, এটা কোন কোন পেজে দেওয়া যাবে, ট্রিগার আছে অ্যাড টু কার্ট নামে দিতে হবে, এটা আছে কাস্টম ইভেন্ট দিতে হবে, কারণ কি আমার অ্যাড টু কার্ট সব পেজে থাকে না, এইখানে যখন আমি অ্যাড টু কার্ট করি আমার এই যে অ্যাড টু কার্টের পেজের ইউআরএল এ অ্যাড টু কার্ট বা এরকম কোনো কিছু লেখা আসে, ঠিক আছে, তখনই হচ্ছে আমার এটা কাজ করবে। আমরা গত দিনে যে ভেরিয়েবলগুলো করছিলাম দেখেন তো, যে অ্যাড টু কার্ট ট্রিগার নামে করছিলাম না, তো একই তো ওয়েবসাইট আমাদের, তো আমি চাইলে এইটাকে চিনাই দিতে পারি, ঠিক আছে, তো এইটার আমার দুইবার করতে হবে না, অ্যাড টু কার্টটা চিনাই দিলাম এনাফ। সেভ করব কি নামে, এই যে এখানে সেভ করার নামও দেওয়া আছে অ্যাড টু কার্ট GA4 SSFB, GA4 SSFB ভিউ আইটেম অ্যাড টু কার্ট, মানে এই সিকোয়েন্সে রাখেন, এই যে এটা GA4 SSFB আবার অ্যাড টু কার্ট দুইটা হলো, একই সিকোয়েন্সে রাখেন, সেভ করেন, সাবমিট, পাবলিশ, এসকেপ। এবার আমরা সবগুলো কেটে দিই, আবার এইটা থেকেও কেটে দিই, এইখান থেকে সব ক্লিয়ার করি, এবার আসেন আমরা হচ্ছে টেস্ট ইভেন্ট করি,
প্রিভিউতে যাই, দেখেন এইখানে আমাদের ভিউ আইটেম হয়ে গেছে, অল পেজের কনফিগার হয়ে গেছে, ভিউ পেজ হয়ে গেছে, গোল ট্যাগও কাজ করছে। তাহলে আমাদের এই যে অ্যাড টু কার্ড এখনো হয় নাই, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে কোনটা কানেক্ট হলো লাস্টে, মনে হয় এইটাই, এইখান থেকে আমরা কোন একটা প্রোডাক্টে যাই, এটা হচ্ছে ভিউ আইটেম হচ্ছে, ঠিক আছে, লিঙ্ক ক্লিক ভিউ আইটেম হলো, এখানে নামও দেওয়া আছে, ভিউ আইটেম লিস্ট আছে, ভিউ আইটেম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কালার সিলেকশন করে অ্যাড টু কার্ট দিই। তো দেখেন এখানে অ্যাড টু কার্ট ক্লিক করার সাথে সাথে হয়ে গেছে অ্যাড টু কার্ট। এবার আমরা অ্যাকচুয়ালি এখানে এত কিছু কেন করতেছি, যদি আমি অ্যাড টু কার্টে যাই এবং আমার যদি এখানে ভেরিয়েবলে আসি, আমার এইখানে দরকার কি ছিল, আমি যে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছি, এইখানে দেখেন আমার সেই প্রোডাক্টের আইডি নাম্বারটা কত, আমরা প্রোডাক্টের আইডি দিয়ে করছিলাম একটা জিনিস, প্রোডাক্টের নাম কি, অ্যাঙ্কর ব্রেসলেট, এসকিউ নাম্বার আমরা এখানে অ্যাড করিনি, এটা ইন্টারন্যাশনাল শিপিং এর জন্য লাগে, প্রোডাক্টের প্রাইস কত হচ্ছে $170, সেটা দেখাচ্ছে, স্টক আছে কিনা এটা আমরা করিনি, যদি হচ্ছে নাল দেখাচ্ছে, ইন স্টক এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে, স্টক স্ট্যাটাস আছে, স্টক লেভেল না, স্টক স্ট্যাটাস আছে, ইন স্টক দেখাচ্ছে, গুগল বিজনেস ভেরিয়েশন এগুলো আমরা কোনো কিছু করিনি, বাই ডিফল্ট এগুলো চলে আসে, এটা ইয়েগুলো ডাটা লেয়ারগুলো ওইভাবে ক্রিয়েট করা। আইটেম ক্যাটাগরি ওম্যান, আইডি কত 404, মানে 4040, এটা আইটেম আইডি, এখানে আইটেম আইডি, আইটেম গ্রুপ আইডি আবার আছে, ভেরিয়েবল আছে, কোয়ান্টিটি কয়টা কিনছি আমরা। তো আমাদের এখানে মূলত দরকার ছিল কি, যদি আমি এত কিছু দেখে না বুঝেন চলে আসবেন এই জায়গাটায়, এই জায়গায় আসার পর দেখেন আমরা কারেন্সি কিসে ছিল, ইউএসডি ছিল, ভ্যালু কত ছিল, এটা প্রাইস ছিল, আইটেমের আইডি কত, আইটেম নেম কত, প্রাইস কত, এইটুকু মূলত আমাদের জানা দরকার ছিল, ঠিক আছে। তো যদি আপনার এইগুলোর বাড়তি কোনো কিছু লাগে, সেটাও আপনি চাইলে কাস্টম প্যারামিটার অ্যাড করে নেবেন। সে মনে করেন আপনার দরকার আছে স্টক স্ট্যাটাস, তাহলে এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কিভাবে করবেন মনে আছে আপনাদের, যারা ক্লাসে ছিলেন, ইফতি সাহেব মনে আছে, মনে নেই? আমাদের এখানে শুরু হয় কোথা থেকে, ই কমার্স থেকে শুরু হয়, এই যে আমাদের ই কমার্সটা, প্রথমে আমরা ই কমার্স নিলাম, দিলাম এটা, এরপর অবজেক্ট আর অ্যাডের কথা মনে আছে, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, এই যে বলছিলাম, এইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের পরে যেগুলো থাকে এটা অবজেক্ট, আর থার্ড ব্র্যাকেটের পরে যেটা থাকে সেগুলোকে আমরা অ্যারে বলি। ই কমার্সের আন্ডারে তো সবকিছু, আবার ই কমার্সের আন্ডারে থাকে কি আছে, কারেন্সি, ই কমার্সের আন্ডারে ভ্যালু, ই কমার্সের আন্ডারে আইটেম, এই আইটেমের আন্ডারে আবার দেখেন আরো অনেকগুলো বিষয় আছে। তো আমাদের ই কমার্স হচ্ছে প্রথম যে অবজেক্ট, মানে প্রথম যে প্যারামিটার সেইটা, এরপর আমার সেকেন্ড ব্র্যাকেট ক্রস করে পরের গুলো দেখতে হচ্ছে। তো সেকেন্ড ব্র্যাকেট ক্রস করতে গেলে আমাদের কি দিতে হয়, এটা ডট দিতে হয়, দিলাম। এরপরে আমাদের আইটেমের আন্ডারে আছে এইগুলো। তো আমার যদি এখন এইখান থেকে দরকার হয় যে স্টক ভ্যালুটা বা দরকার, বা স্টক স্ট্যাটাসটা দরকার, তাহলে স্টক স্ট্যাটাস কার আন্ডারে আছে, আইটেমস এর আন্ডারে আছে, তাহলে আমার এখানে নিতে হবে আইটেমস, দিলেন এটা, ডটের পরে দিয়ে দিলেন। এখন দেখেন ডট এই আইটেমস এর আন্ডারে কি আছে, মানে পরে কি থার্ড ব্র্যাকেট আছে, যেটাকে অ্যারে বলতেছি। অ্যারে পাস করতে গেলে আপনার কাছে ডট দিয়ে 0 দিতে হয়, আর সেকেন্ড ব্র্যাকেট পাস করতে গেলে শুধুমাত্র একটা ডট দিতে হয়। তাহলে দেখেন এইখানে থার্ড ব্র্যাকেট পাস করতেছি, ডট দিয়ে 0, তারপরে আবার দেখেন এটা সেকেন্ড ব্র্যাকেট আছে না, আবার একটা ডট দিতে হবে। এরপর আমরা কি চাইছি, স্টক স্ট্যাটাস, তাহলে এই যে স্টক স্ট্যাটাস এইটাকে আমরা কপি করে এইখানে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছেন? এইভাবে আপনার যতগুলো ভেরিয়েবল চান, কাস্টম ভেরিয়েবল সব আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে বলেন, যেহেতু আপনারা আসেননি লাস্ট ক্লাসে, এই ভেরিয়েবল গুলো ক্রিয়েট করতে হবে, যতগুলো ভেরিয়েবল দেখতেছেন সব আগে ক্রিয়েট করা ছিল এইভাবে করা। আর যদি আমার এখানে শীটে দেওয়া আছে সবগুলো, তারপর বুঝতে তো হবে, কোনো কারণে যদি চেঞ্জ করতে হয় বা কাস্টম লাগে, এই জন্য আমি আবার বলতেছি, একটা করলে বাকিগুলো সেভ। এই যে ডাটা, এটাকে বলে ডাটা লেয়ার, ঠিক আছে। এই ডাটা লেয়ার গুলো গুগল একটা রুলস আছে, সেই রুলস অনুসারে ডেভেলপাররা এগুলো রেডি করে দেয়। তো একটা প্রোডাক্ট করলে বাকিগুলো সব একই, আপনার প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা করতে হয় না। তাহলে তো মানুষের হাজার হাজার প্রোডাক্ট থাকে, তাহলে হাজার হাজার ভেরিয়েবল করতে হবে। তো অতগুলো দরকার নেই, আমাদের একটা করলে বাকিগুলো সব পেয়ে যাবে। এখন যদি আপনার দরকার হয়, আপনি এখানে আছে ভেরিয়েশন বা হচ্ছে আমাদের ক্যাটাগরি নামে একটা ছিল না, এখানে এই যে ক্যাটাগরি ছিল, আপনার দরকার ক্যাটাগরি। তাহলে আপনি এখন এই ভেরিয়েবলটা কিভাবে করবেন বলেন? প্রথমে আমি কোথা থেকে শুরু করব? ভেরিয়েবল ক্রিয়েট করতে গেলে কোথা থেকে শুরু হয়? ই কমার্সের ক্ষেত্রে মানে এই ই কমার্স থেকে শুরু হবে। এই যে আমার ই কমার্সটা,
আপনার এইখানে আবার নিচে দিই আমি এখানে ই কমার্স, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এরপরে কি হবে, ই কমার্সের পরে আমার সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট পাস করতে গেলে আমাকে কি করতে হবে, একটা ডট দিতে হবে। তারপরে কি আছে, আমার নিতে হবে কি প্রোডাক্ট আইটেম ক্যাটাগরি। তো আইটেম ক্যাটাগরি কার আন্ডারে আছে, আইটেমস এর আন্ডারে আছে। তাহলে এইখানে আমার লিখতে হবে আইটেমস। তারপরে কি আছে, আইটেমস এর পরে আবার কি থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট যদি পাস করতে আমাকে দিতে হবে ডট দিয়ে 0। আবার থার্ড ব্র্যাকেটের পরে আবার কি আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট পাস করতে গেলে দিতে হয় কি ডট দিতে হয়। এরপর আমার কি দরকার, আইটেম ক্যাটাগরি, জাস্ট আইটেম ক্যাটাগরিতে ডাবল ক্লিক করে কপি করে আপনি এইখানে সেভ করে দিলেন। এইটা একটা আইটেম ক্যাটাগরির ভেরিয়েবল হয়ে গেল। ঠিক আছে, এইভাবে যত ধরনের ক্যাটাগরি আছে আপনি এইখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। তো এইগুলো হচ্ছে অলরেডি আমরা করে রাখছিলাম। আমরা হচ্ছে এইখানে একটু আসি, দেখেন অ্যাড টু কার্ট অনেকগুলো হয়ে গেছে, সার্ভার ব্রাউজার দুইটাই আসছে, কিন্তু এইখানে ডিডুপ্লিকেট এখনো হয় নাই, কত সময় পরে হবে যাই না, তবে হবে। আর যদি কোনো ইরোর থাকে সেটা আমি ফিক্স করে দিব। এখানে ডিডুপ্লিকেট হয়ে যাওয়ার কথা, দেখেন সার্ভার থেকেও পাচ্ছে, ব্রাউজার থেকেও পাচ্ছে সবকিছু। ঠিক আছে, অ্যাড টু কার্ট একটা ব্রাউজার থেকে পাইছে, অ্যাড টু কার্ট এখনো সার্ভার থেকে পাইছে কি না, সার্ভার থেকে পাইনি এখনো, শুধু ব্রাউজার থেকে পাইছে, সার্ভার থেকে পাইলে তখন হচ্ছে আপনার এখানে হয়ে যাবে। তো এখানে প্যারেন্টস দেখাচ্ছে, এখানে প্রোডাক্টের সব ইনফরমেশন আছে। ইভেন্ট আইডিটা মনে হয় এখনো প্রপারলি পায় না, ইভেন্ট আইডিতে কোনো একটা ইরোর পাচ্ছে। এইখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের কোন কোন প্রোডাক্ট নিচ্ছে, তাদের নামটা সব এখান থেকে দেখা যায়। আমাদের মনে হচ্ছে ইভেন্ট আইডিটা এখনো পায়নি, পাইলে এটা হতো। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, টেস্ট ইভেন্টের যে কোডটা আছে 740, আমরা এটা আজকেই বসাইছি 740। এইটা আমরা একটু চেক করে আসি। এইটা চেক করবেন কিভাবে, আমাদের টেস্ট ইভেন্ট বসাতে হয় হচ্ছে এই ট্যাগে। এটা তো আজকেই করছি, এটা চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। এইখানে আপনারা সবসময় জন্য টেস্ট ইভেন্ট একটু চেক করে দেখেন, কারণ টেস্ট পাসগুলো করতেছি তো, তো এইটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, প্রতি 24 ঘন্টায় চেঞ্জ হয়। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনার এটা চেঞ্জ করেনি, তখন হচ্ছে আপনার প্রপারলি রিপোর্ট দেখতে পাবেন না। কিন্তু আপনি যখন লাইভ করবেন তখন একবারই থাকবে ফিক্সড, চেঞ্জ করার দরকার নেই। কিন্তু আমরা তো টেস্ট করতেছি, তো টেস্ট হিসাবে আমার টেস্ট ইভেন্ট কোডটাই লাগে। তো এইটা হচ্ছে প্রতি 24 ঘন্টা চেঞ্জ হবে। কাল আজকে ক্রিয়েট করছি সকালবেলা, কালকে আবার 24 মানে সকালবেলায় চেঞ্জ হয়ে যাবে। এটা তো টেস্ট করতেছি আমরা, আমরা লগ ইন আছি না ওয়েবসাইটে, লগ ইন করে আমরা দেখতেছি না। যখন আপনি হচ্ছে রিয়েল কাজ করবেন, মানে এটা রিয়েল অন কাইন্ড অফ, কিন্তু আপনি যখন ক্লায়েন্ট, আমরা যখন হচ্ছে মানে প্রপারলি ডাটা কালেক্ট করবো তখন তো রিয়েলি হবে, তখন তো ক্লায়েন্টে আসবে। এখন তো আমরা নিজেরা ঢুকে ঢুকে দেখতেছি কাজ করতেছে কিনা। আচ্ছা, এরপর আমাদের কোনটা করতে হবে, আমরা হচ্ছে ভিউ ইভেন্ট করবো, সরি হ্যাঁ ভিউ ইভেন্ট হয়ে গেছে, সরি এটা না, অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করে ভিউ কাট করব। আচ্ছা, ভিউ কাট করতে হবে। এখন ভিউ কাটের ক্ষেত্রে আমাদের কি আছে জানেন, আমাদের অ্যাড টু কার্ট যেটা থাকে, ভিউ কাটও দেখেন ওয়ান কাইন্ড অফ মানে ম্যাক্সিমাম সেম থাকে, কিন্তু তারপর হচ্ছে আমরা যদি শর্ট করতে চাই, এখানে আমাদের এই কটা জিনিস হলে হয়ে যায় ভিউ কাটের ক্ষেত্রে। ঠিক আছে, ভিউ কাট চাইলে আপনি এই কটা দিয়েও করতে পারেন। ভিউ কাট যদি করতে চান এটা আপনারা করেন। আমি বিগিন চেকআউটটা দেখা দিচ্ছি, পরেরটা আছে পার্সেস আর অন্যান্য বিষয় নিয়ে কথা বলতেছি। বিগিন চেকআউট আমরা করি, আপনারা এটা বাসায় করে নিয়েন। বিগিন চেকআউটের ক্ষেত্রে দেখেন আমাদের এখানে কাস্টম মাল্টিপল প্রোডাক্টস নেম, এই যে জিনিসটা, এটাও লাস্ট ক্লাসে আমি বলছিলাম। এইখানে আমি হচ্ছে একটা আইডিও চেঞ্জ করে দেখাইছিলাম, আপনাদের মনে পড়ে? এইখানে দেখেন আমাদের এই যে কাস্টম মাল্টিপল প্রোডাক্ট নেম, এক্স এফ বি এস সি ডি কন্টেন্ট নেম, তারপরে কন্টেন্ট আইডি, এইখানে যেটা আছে এই নামে কি আমাদের আছে কিনা সেটা একটু আমরা খেয়াল করি। তো এইটার নাম নেই আমার যতটুকু মনে পড়তেছে, এইটা হচ্ছে আমরা কপি করতেছি। কাস্টমটা কোথায় আছে, ট্যাগ ভেরিয়েবলে গেলে পাবো আমরা, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। এই যে দেখেন এটা একটা আছে প্রোডাক্ট নেম, একটা আছে প্রোডাক্ট আইডি। তো আমরা এখান থেকে প্রথমে কোনটা নিচ্ছি, প্রোডাক্ট কন্টেন্ট নেম, প্রোডাক্ট নেম আছে কন্টেন্ট নেম। তো এখানে এটা চেঞ্জ করি, এটা প্রোডাক্ট নেম আছে কন্টেন্ট নেম, এই শুধু এই নামটা চেঞ্জ করে দিলে হবে, আর কোনো কিছু না, ভিতরের কোনো কিছু চেঞ্জ হবে না। আর একটা আছে হচ্ছে কন্টেন্ট আইডি, এইটা কেন হচ্ছে সেটা আমি বলতেছি। কন্টেন্ট প্রোডাক্ট আইডি, এইটা এটা কেন হচ্ছে সেটা হচ্ছে, আপনি যখন একটা সাইট থেকে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতেছেন, আমরা তো সিঙ্গেল সিঙ্গেল দেখলাম,
যখন মাল্টিপল প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছেন বা পারচেস করছেন তখন কি প্রত্যেকটার নাম কি ভিন্ন থাকে না? তো এত সময় আমরা যতগুলো করছি সব হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করছিলাম। তো মাল্টিপলের জন্য আমাদের এই কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এইটা আবার দিয়ে দিতে হবে যে আমার একটা জায়গায় সবগুলো দেখাবে। যদি আপনি এইখানে খেয়াল করেন আমার এইখানে একটা প্রোডাক্ট পারচেস করছি, একটা আসছে। এখন এইটাই আমি আগে একটু টেস্ট করে আপনাদের আবার দেখায় আসি। এইখানে আমি এইগুলো একটু কেটে দিই, কোনটা করছি। এটা কিসের টেস্ট ইভেন্ট? আমি আরেকবার করে আসি, একটু রিওপেন করি, অনেকগুলো ট্যাব হয়ে গেছিল। আচ্ছা এইগুলো রিমুভ করে দিই, নতুন করে হোক। আসছি একটা ওয়েবসাইটে, রিলোড দেন, এটা রিলোড দিই। আচ্ছা দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে আমার ওয়েবসাইটটা চলে আসছে। এরপর আমি কোনো একটা পেজে গেলাম, সেইটাতে আমি কালার সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে অনেকগুলো হলো, 3টা হলো। তো আমি অ্যাড টু কার্ট করছি, এরপরে আছে আচ্ছা হয়েছে বাবা, ও নিচে রয়েছে, এটা হাইড হয়ে আসছে। প্রসিড চেক আউটে গেলাম। তো আমি যখন এই পর্যন্ত গেলাম প্রসিড চেক আউট, এখন দেখেন আমার এখানে অ্যাড টু কার্ট করছি না, আমার এখানে কয়টা প্রোডাক্ট আসছে? একটা দেখাচ্ছে, সিঙ্গেল একটা দেখাচ্ছে না, কারণ আমরা এত সময় সব সিঙ্গেল প্রোডাক্টের জন্য করছি। এখন যদি মাল্টিপল প্রোডাক্ট হয় তাহলে মাল্টিপল প্রোডাক্ট আমার কানেক্ট করে দেখাইতে হবে। তো মাল্টিপল প্রোডাক্ট কানেক্ট করার জন্য আমাদের আছে ওই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ওইটা করা ছিল। তো এটা একটু করাই আপনাদের হচ্ছে দেখা দিচ্ছি। তাহলে আমাদের এখন ভেরিয়েবলগুলো নতুন কোনো ভেরিয়েবল করতে হবে কিনা এর মধ্যে, নাকি সবগুলো করা আছে? এইগুলো আমাদের ম্যাক্সিমাম সব করা আছে, ঠিক আছে। তো ই কমার্স ভ্যালু এটাও করা আছে, কারেন্সি করা আছে, এগুলো সব করা আছে, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র ভেরিয়েবল ইয়ে থেকে শুরু করি, ট্যাগ থেকে শুরু করি। ট্যাগে যান, নিউতে আসেন, ট্যাগ কনফিগার, গুগল অ্যানালিটিক্স, ইভেন্ট, মেজারমেন্ট আইডি কোথায়? এটা ইভেন্ট নেম। ইভেন্ট নেমটা আমরা কি নামে দিব? এখানে দেখেন লেখাই আছে, অথবা যদি আপনি আচ্ছা এটা এখান থেকে লেখা আছে, নিয়ে নি বিগিন চেক আউট। কোথায় স্যার? এইখানে। এবার হচ্ছে প্যারামিটার কতগুলো লাগবে চেক করে আসেন একটু। এখানে লিখে 1 2 3 4 5 6 7 8 9 10টা প্যারামিটার নেন। 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে, 10টা। আচ্ছা দেখি, এইগুলো একটু কপি করেন। ই কমার্স সাইটে এটা হচ্ছে ই কমার্স, এইভাবে লিখি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি কি থাকবে? ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি আমাদের ভেরিয়েবল করা আছে, ইভেন্ট নামে করা আছে। এফবিপি এইটা আমাদের করা আছে। এফবিপি কোথায় আছে দেখেন, এই যে এফবিপি এইটা। তারপরে এফবিসিটা কোথায় আছে? এফবিসি আছে। ফার্স্ট পার্টি কালেকশনের ট্রু লিখতে হবে। তারপর আছে কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কন্টেন্ট নেম আছে, প্রোডাক্ট নেম দেখেন, প্রোডাক্ট নেম কোথায় আছে? আচ্ছা এই যে প্রোডাক্ট নেমটা আছে এইটা আমাদের এখন চেঞ্জ হবে, কেননা আমাদের তো এখানে মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারে সে। তো এইখানে আমাদের আছে ওই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট যেটা সেইটা নিতে হবে। এইটা মনে হয় কি নামে সেভ করলাম আমরা, এখানে দেখি তো, XABCD কাস্টম কন্টেন্ট হচ্ছে XCD, এইটা নামে আছে কন্টেন্ট আইডি। আচ্ছা XABCD কন্টেন্ট নেম কন্টেন্ট আইডিস।
কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, এক্সএবিসিডি। আচ্ছা এটা কি আর কোনো নাম দিছি আমি এরকম? না, ঠিক আছে। এটা হচ্ছে কন্টেন্ট নেম আর এটা হচ্ছে কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি ভ্যালুটা আমাদের ভ্যালু নামে করা আছে, মানে প্রাইস নামে করা আছে। কোথায় আছে? ও এইখানে আবার আরেকটা বিষয় আছে। এইখানে যে ভ্যালুটা আছে ই কমার্স ভ্যালু, এটার একটা ভেরিয়েবল করতে হবে আমাদের। কারণ কি এইখানে আছে আমার ওই 4টা 5টা 10টা যে প্রোডাক্টগুলো আছে সবগুলো মিলায় কত প্রাইস সেইটা দরকার, এর একটা ভেরিয়েবল বানাইতে হবে আমাদের। তো এইটার ভেরিয়েবল আমরা কিভাবে বানাবো দেখেন, আপনাদের হেল্প নিয়ে আমি এইখানে কি করা আছে, এইখানে যাই, এইখানে বিগিন চেক আউটে এইটাতে যাই, ই কমার্স কারেন্সি, ই কমার্স ভ্যালু। এই যে ভ্যালু যেটা 730, এটা হচ্ছে এইটার ভ্যালু। এইটা কত দেখেন 120 টাকা, এটা আছে 170 টাকা, তাহলে 290। আবার এইখানে আছে 220, তাহলে হচ্ছে ও এইখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এইটা প্রোডাক্ট কিনছে একটা, এইটা কিনছে একটা, দুইটা, আর এটা কিনছে আছে দুইটা। তাহলে এইটা যদি 220 করে, দুইটার দাম আছে 440, আর ওইটা ছিল হচ্ছে 300, কত ছিল 290, 290 আর কাছে 440, তার মানে হচ্ছে 730 হচ্ছে। তাহলে টোটাল ভ্যালু যেটা সেইটা। তো এইটার ভেরিয়েবল কি হচ্ছে ই কমার্স ডট আছে ভ্যালু নামে করতে হবে। তো এই ভেরিয়েবলটা আমার করা নেই, আগে আমি এটা করে আসি। তো কোনো কারণে যদি আপনি ভুলে গেলেন ভ্যালু মানে ভেরিয়েবল করতে, তো কিভাবে করবেন এইটা আপনি এখান থেকে ছেড়ে দেন। এই যে দেখেন ভেরিয়েবলের আইকন আছে, ক্লিক করেন, এইখানে আসেন, ভেরিয়েবল কনফিগার। আমাদের এটা হচ্ছে কি ডাটা লেয়ার ভেরিয়েবল হবে, যেটা ডাটা লেয়ার ভেরিয়েবল। এই ডাটা লেয়ার আর কনস্ট্যান্ট ভেরিয়েবলের পার্থক্য আমরা বলছি গত ক্লাসে। সেটা কি যে আমার যে জিনিসগুলো চেঞ্জ হয় সেইগুলো হচ্ছে ডাটা লেয়ারে যাবে, যে তথ্যগুলো চেঞ্জ হয় সেটা ডাটা লেয়ারে, আর যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। যে কনস্ট্যান্ট ভেরিয়েবল আমাদের নিচের দিকে আছে যেটা। তো কোনগুলো চেঞ্জ হয়, যেমন আপনি একজন ক্লায়েন্ট, আপনি আসছেন, আপনার যে নাম আর একজনের তো সেম নাম হবে না, তাহলে ক্লায়েন্ট নেম স্বাভাবিকভাবে হচ্ছে আমার ডাটা লেয়ার ভেরিয়েবলে নিতে হবে। আবার আপনি যে ইয়ে থেকে মানে কি বলে এটা, আরে ওই যে আমরা যে ইসে দিলাম পিক্সেলের আইডি দিলাম, আমি ফেসবুক পিক্সেল আইডি দিলাম, তো আমার তো এখানে ফেসবুক পিক্সেল সেম সবসময় একই থাকবে, আমার মেজারমেন্ট আইডি সবসময় যেন সেম একই থাকবে। তো এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল দিতে হয়। তো এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল দিব, এইখান থেকে আমি কপি করে নিয়ে আসি, ই কমার্স ডট, এখানে ভ্যালু বা ভ্যালু যেটাই আছে কিনা সেইভাবেই দিবেন, ভ্যালু ভ্যালু। আচ্ছা এটা আমরা কি নামে সেভ করছি এখানে দেখি একটু, ই কমার্স ভ্যালু নামে সেভ করা, এই নামটাতে দিয়ে দিই, এইখানে ই কমার্স ভ্যালু নামে আমি সেভ করে দিচ্ছি। তাহলে দেখেন এটা ই কমার্স ভ্যালু হয়ে গেল, চলে আসছে। কারেন্সি, কারেন্সি আমাদের ইউএসডিটি আছে, এটা কারেন্সি নামেই আছে দেখেন। আর ই কমার্স আইটেম আমাদের কি আছে, ই কমার্স আইটেম আমরা কোনটা দিয়েছি, এটাও আমাদের করা আছে, আমরা ডিএলবি ই কমার্স আইটেম, মেবি এটা করা থাকার কথা, লাস্ট ক্লাসে করছিলাম আমরা, অল কি নামের জন্য এটা করছিলাম, প্রোডাক্ট ভ্যালু, আচ্ছা এটা দেখতেছি না, প্রোডাক্ট ভ্যালু অল প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, যদি এটা আমার হাতের কাছে পাচ্ছি না তাহলে আমি এটা আবার করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এটা আবার করে নিতে গেলে কি করতে হবে, ই কমার্স আইটেম মানে অল আইটেম গুলোকে হবে। তাহলে এইটা অল আইটেম কিভাবে পাই দেখেন, এইখানে আছে যদি অল আইটেমে আসেন, এটা পারচেজ প্রোডাক্ট ই কমার্স আইটেম, এই যে ই কমার্স আইটেম নামে এটা হচ্ছে ভেরিয়েবল হতে হবে। ওইখানে কিভাবে আমরা হচ্ছে ভেরিয়েবলে যাব, এখান থেকে উঠাই দিয়ে এটা ভেরিয়েবলে ক্লিক করেন, বিল্ট ইন ভেরিয়েবল। এটা কোনটা হবে বলেন, কাস্টম নাকি হচ্ছে ডিএলবি হবে, ডাটা লেয়ার হবে নাকি কনস্ট্যান্ট হবে, কোন ভেরিয়েবলে করব এটা আমরা, অল আইটেমস, অল আইটেম কোন ভেরিয়েবলে হবে, ডাটা লেয়ারে নাকি হচ্ছে আপনার কনস্ট্যান্ট ভেরিয়েবলে? না স্যার, প্রোডাক্ট তো চেঞ্জ হতে পারে, আপনি যে প্রোডাক্ট কিনছেন আমি তো কিনবো না সবসময়, আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, তো এটা হচ্ছে ডাটা লেয়ারে আসবে। এখানে আমরা হচ্ছে এটা আমি সেভ করে নিয়ে আসছি, মানে কপি করে, আর এখান থেকে সেভ করব কি নামে, এটা প্রোডাক্ট ডিএলবি পারচেজ প্রোডাক্ট, মানে হচ্ছে আমরা অল যে প্রোডাক্টগুলো আছে সিলেক্ট করি সেইটা। কি হলো এটা,
এই যে বললাম না এটা অলরেডি করা আছে, কি নামে করা আছে, ডিফারেন্ট ভেরিয়েবল নেম, এটা কি নামে করা আছে এখানে, কারেন্সি অ্যাড্রেস, সিটি কারেন্সি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, পারচেস প্রোডাক্ট, এই যে পারচেস প্রোডাক্ট নামে করা আছে আমাদের ডিএলবিবি পারচেস প্রোডাক্ট, ঠিক আছে। এইটা যদি আমরা দেখি এটা ডিএলবি পারচেস প্রোডাক্ট নামে করা আছে, ঠিক আছে। তাহলে এইগুলো হয়ে গেল। এখন আমার এই ট্রিগারটা ফায়ার হবে কখন, এটা হচ্ছে আমাদের দেখেন বিগিন চেক আউট করতেছি না, এই যে দেখেন বিগিন চেক আউট আমাদের ব্রাউজারের জন্য করা ছিল, তো এইটাই আমি এখানে চিনাই দিই। এবার হচ্ছে আমরা সেভ করব কি নামে, সেভ করার সেই ইয়েটা একইভাবে হচ্ছে রাখবেন, কোথায় কোথায়, এই যে GA4 সেভ বি বিগিন চেক আউট। আচ্ছা বিগিন চেক আউট, ঠিক আছে। এটা বিগিন চেক আউট আপনি চাইলে ছোটতে রাখতে পারেন। আমরা হচ্ছে অ্যাড টু কার্ট ভিউ আইটেম বিগিন চেক আউট, বিটাকে ছোটতে রাখবো, সবগুলো ছোটতে দিব, এখানে একই ফরম্যাটে থাকুক। সেভ, সাবমিট, পাবলিশ, এসকেপ। ওকে, আবার আসেন ওয়ার্ক স্পেসে, অথবা এইখান থেকে আপনি আসেন, এইগুলো রিমুভ করে দিয়ে আমরা এইখান থেকে আমি আবার চেক করি, এটা আমি কেটেই দিই, রিওপেন করি। আচ্ছা এইটা আমি ক্লিয়ার করে দিই। তো এইখানটাতে, হ্যাঁ, তো আমরা এইখান থেকে একইভাবে আমরা হচ্ছে একটা দেখলাম, এটাকে হচ্ছে কালার সিলেক্ট করে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলাম, হয়তো বা নিচে, ও এইখানে এতগুলো আছে কেন, এগুলো রিমুভ করে দিই, একটা একটা করে দেখি। আচ্ছা রিমুভ হয়েছে। এইখান থেকে একটা দেখলাম, আর একটা প্রোডাক্টে যাই, মনে করুন অন্য একটা প্রোডাক্টে আসি, এইখান থেকে দেখেন সিলেক্ট অপশন অ্যাড টু কার্ট, এইখানে মনে হয়ে যায়, হয় না, আচ্ছা না হলো না, দুইটা দেখলাম, আর একটা প্রোডাক্ট দেখি, অ্যাড টু কার্ট। তাহলে আমরা তিনটা প্রোডাক্ট দিলাম, তিন রকমের, তিনটারই ভিন্ন ভিন্ন দাম, ভিন্ন ভিন্ন নাম আছে সবকিছু। এবার আমরা এইখান থেকে হচ্ছে প্রসিড চেক আউটে আসি, তো প্রসিড চেক আউট পর্যন্ত আসলাম। এখন আসেন আমাদের এইখানে কিভাবে দেখাচ্ছে, এই যে এইখানে বিগিন চেক আউটে আসেন, দেখেন আমার তিনটা প্রোডাক্ট কি এবার একসাথে আসছে, গতবার মানে লাস্ট টাইম যখন দেখে তখন একটা একটা করে আসছিল, এখন দেখেন একটার মধ্যে তিনটা জিনিস চলে আসছে না। তো এই জিনিসটা হচ্ছে আমার এক জায়গায় আনতে হবে। কিভাবে আসছে দেখেন, আমার এখানে প্রথম আইটেম কোনটা ছিল সেইটা, কোয়ান্টিটি কয়টা কিনছি একটা। এখন আমি যদি এখানে আপডেটও করি কোনো কারণে, কোন এখানে তো আপডেট করা যাবে কি, এখানে এটা আপডেট করার অপশন নাই, আচ্ছা আপডেট করলেও হয়ে যাবে, চেক আউট পেজ আছে, অনেক সময় ওই পেজ থেকে আপডেট করা যায়, কোয়ান্টিটি বাড়ানো যায়। কোন কোন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের আইডি আছে, নাম আছে, তারপরে আছে হচ্ছে আপনার এখানে প্রাইসও থাকবে, টোটাল প্রাইস আমাদের কত আছে, এইখানে কারেন্সি আছে, ইউএসডি দেওয়া আছে, কান্ট্রি, সিটি, এগুলো তো আমরা আগে করা ছিল, ওইগুলো থেকে পারছে। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নাম্বার, প্রোডাক্টের প্রাইসও দেওয়া আছে কোথায়, প্রোডাক্ট ভ্যালু হয়েছে টোটাল 440। তো আমরা একটু চেক করে দেখি আমাদের এইটা টোটাল প্রাইস কত আসছিল, 440 আসছে। তো এইটার এটা কি সেম টাকা দেখাচ্ছে না, এই যে 440, ঠিক আছে। এইগুলো কিন্তু ফার্স্ট টাইম আপনাদের থাকবে না, এগুলো হচ্ছে আমাদের ব্রাউজারেরটা এখানেই পাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট টাইম আপনাদের এগুলো থাকবে না, আমরা ব্রাউজার করে আসলাম সেই জন্য এখানে দেখাই দিচ্ছে। আচ্ছা এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? মোটামুটি। তাহলে এবার চাটা খেয়ে মাথা ঠান্ডা করেন, বাকিটা আবার পরে দেখাচ্ছি। তো যদি কোনো সময় আপনার ভুল হয়ে যায়, যখন আপনি এটা প্রিভিউ বা সাবমিট দিবেন, যখন পাবলিশ দিবেন, এইখানে স্কিপ করার পরও আপনার দেখবেন এইখানে ইরর কয়টা আছে সেটা শো করবে, এইখানে তখন সাবমিট হয় না যদি কোনো কিছু ইরর হয়ে থাকে। ওয়ার্ক স্পেসে আরেকবার যাই, প্রিভিউ করি, কানেক্ট করি, তো ম্যাক্সিমাম কানেক্ট হয়ে গেছে। এইখানে কতগুলো কানেক্ট হয়নি সেটা নিচে থেকে দেখা যায়। এইখান থেকে আমরা জাস্ট র্যান্ডমলি ক্লিক করতে থাকি। এটা হচ্ছে
ভিউ কন্টেন্ট হয়, চলে এটাকে বলা হয় এই যে ভিউ আইটেম বা কন্টেন্ট। এইখানে কোন প্রোডাক্টটা দেখছি সেটা চলে আসে। আমরা মূলত এখানে ভেরিয়েবলে যে এখানে দেখি যে আমাদের এই সেকশনটা দেখতে হয় যে কোন প্রোডাক্ট দিয়েছি, তার কী কী ইনফরমেশন চাইছে, সেইগুলো ঠিক আছে কিনা। তারপরে অ্যাড টু কার্ট করলেন, অ্যাড টু কার্টে যে যখন ফায়ার হয়েছে, অ্যাড টু কার্টে যখন আসতেছেন তখন আবার অ্যাড টু কার্টে কী করতেছেন, মানে এটা কত টাকার প্রোডাক্ট কিনছেন বা কী করতেছেন সেটা আবার এইখান থেকে দেখতে পাবেন। এই যে তার প্রোডাক্ট প্রাইস কত, আইটেম যা যা আপনি আর কি ভেরিয়েবল ক্রিয়েট করছিলেন সেইগুলোই পাবেন। এই যে এখানে দেখেন অনেকগুলো, কিন্তু আমার তো একটা সিঙ্গেল প্রোডাক্টে দেখাইছে। তো আমি যখন এখান থেকে ফাইনালি পারচেস করবো, প্রসিড চেক করে যাব, এখন তো আমার এখানে 4টা প্রোডাক্ট আছে, তাহলে 4টা দেখানোর কথা। তো এখানে হচ্ছে বিগিন চেক করে যখন আপনি যাবেন, এখন দেখবেন আপনার এখানে 4টাই শো করতেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের দরকার কি পারচেস করতে হবে। তাহলে পারচেসটা সে আমি এখানে কোনো কারণে একটা পারচেস কমপ্লিট করি, ইনফরমেশন দেওয়া আছে র্যান্ডমলি, আমি পারচেস কমপ্লিট করি। পারচেস হয়ে গেছে, দেখুন এখানে আমাদের পারচেসটা হয়ে গেল। তো পারচেসের ইভেন্টের নাম কি, প্রথমত আমাদের পারচেস ইভেন্টের নাম এখানে বেকলিত, এই যে পারচেস ইভেন্টের নাম। তো পারচেসটা করতে হবে, তাহলে পারচেস করার জন্য আমরা কি করব, আমাদের এখানে পারচেস ইভেন্ট যেটা সেটা করতে হবে। তো পারচেস আর আছে বিগিন চেক আউট ম্যাক্সিমাম আছে সেম, ঠিক আছে। টেক্সট মেসেজ রিগার্ড, ঠিক আছে, এটা করে দিচ্ছি। আচ্ছা, এইখানে এসে দেখেন আমাদের আছে পার্সের জন্য ওই একইভাবে কাজ করতে হবে। ইভেন্টে যাইতে হবে, গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট, মেজারমেন্ট আইডি, ইভেন্ট নেম, পার্সেস, এইটুকু আমরা করে আসি। আমাদের আছে ইসেরটা কোথায়, আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের সার্ভারেরটা, সার্ভারেরটাও কাজ করতেছে, তার মানে সবগুলোই ঠিকঠাক আছে আপাতত। ট্যাগে যাব, ট্যাগে থেকে কোথায় এবার বলেন আপনার, একটু আমি ক্লিক করি সেইগুলা। এখন কি করতে হবে বলেন তো, ট্যাগ থেকে কোথায় যেতে হয়, ট্যাগ থেকে যাব নিউতে, তারপরে হচ্ছে ট্যাগ কনফিগার, ট্যাগ কনফিগারের কোথায় যেতে হবে, গুগল অ্যানালিটিক্স, এখান থেকে ইভেন্টে। তাহলে এই যে মেজারমেন্ট আইডি, এটা আমরা কি করছিলাম, মেজারমেন্ট আইডিটা ক্রিয়েট করে রাখছিলাম, যেটা আছে গুগল অ্যানালিটিক্সের মেজারমেন্ট আইডি, সেটা কোথায় আছে, এই যে এটা। ইভেন্ট নেম কি হচ্ছে, পারচেস, যেটা আমরা একটু আগে কপি করে, কি হলো পারচেস কপি করলাম, কি আসছে এইটা পারচেস, ঠিক আছে। এবার ইভেন্ট প্যারামিটার দিতে হবে। আচ্ছা, এখানে ইউজার প্রপার্টি, ই-কমার্স এন্ড ই-কমার্স ডাটা, এটা ওপেন করে রাখেন, ডাটা লেয়ার থেকেই পাবে, এটা দরকার নেই। ইভেন্ট, এইগুলো দরকার নেই আমাদের। একটা জিনিস আমি খুঁজতেছিলাম, সেটা এখনো পাই নাই, কোনো আপডেট আসছে কিনা দেখতে হবে। ঠিক আছে, তো এইগুলো থাকুক আমাদের। আমরা হচ্ছে এই যে ইভেন্ট প্যারামিটার এইখান থেকে করবো, ঠিক আছে, এইগুলো দরকার নেই আমাদের। তো আমাদের কতগুলো প্যারামিটার লাগবে এটা আবার দেখে আসি আমরা। একইভাবে 1 2 3 4 5 6 7 8 9টা আছে। তো 9টা আমরা ক্রিয়েট করি, 1 2 3 4 5 6 7 8 9টা। তো এইগুলো একটু কপি পেস্ট করেন। এখন আপনি যদি চান যে না আমার আগে যে ইনিশিয়াল চেকআউট যেটা করছিলাম ওইটা কপি পেস্ট করব, সেটাও করতে পারবেন, কিন্তু প্রথম দিকে এটা না করাটাই ভালো, কারণ কয়েকটা জায়গা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে ভুলে গেলে ডাটাগুলো পাবেন না। তো এই জন্য আমি আর ওইটা কপি পেস্ট দেখাচ্ছি না, আমি আগে হচ্ছে আপনার করে দেখাচ্ছি। এটা শিখে গেলে তারপরে কপি পেস্ট করেন, সমস্যা নাই। কারেন্সি, ইভেন্ট আইডি আছে, ইভেন্ট নামেই ছিল, ইভি লিখলে চলে, আরে ইভি ইভেন্ট, তারপর হচ্ছে এফবিপি লিখলে চলে আসবে, যে এফবিপি, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এফবিসি লিখলেও চলে আসবে, এফবিসি এটা। এরপর হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন কি লিখতে হয়, এখানে ট্রু লিখে দিতে হয়। তারপরটা হচ্ছে কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, তারপরে কন্টেন্ট নেম, প্রোডাক্ট নেম, নেম লিখলে এখানে যে প্রোডাক্ট নেম, তারপরে কন্টেন্ট আইডি,
এখানে প্রোডাক্ট আইডি দিলে চলে আসবে, ডিএলবিএবি প্রোডাক্ট আইডি এইটা। তারপর হচ্ছে ভ্যালু হচ্ছে প্রাইস ছিল, প্রোডাক্ট প্রাইস। আচ্ছা এইখানে আবার দুইটা বিষয় আছে, এইখানে প্রাইস দিছি না। এখন আমরা হচ্ছে প্রাইস দুইটা করছিলাম, একটা হচ্ছে অল প্রোডাক্টের প্রাইস করছিলাম ইনিশিয়াল চেক আউট যখন করছিলাম, আর যখন আমরা অ্যাড টু কার্ট করছিলাম তখন কিন্তু একটা প্রাইস দিয়েছিলাম। তো এইখানে হচ্ছে ডিএলবিএবি অল প্রোডাক্ট প্রাইস, যেটা পারচেস প্রোডাক্ট, মানে আমরা তখন পারচেস করতে যাচ্ছি, তো পারচেসের যে প্রোডাক্ট প্রাইস সেইটা আমাদের দিতে হবে। কারেন্সিটা আমাদের কারেন্সি নামেই ছিল, এই যে ডিএলবি কারেন্সি, ঠিক আছে। এগুলো হয়ে গেল ট্রিগার। তাহলে ট্রিগারের আমাদের কি হবে, এখন পারচেস নামে দেখেন আমরা করে রাখছিলাম, কোথায় যে এই যে পারচেস ট্রিগার অ্যাড হয়ে গেল। আমরা সেভ করব কি নামে, এইখানে সব হচ্ছে আমরা ছোট হাতে দিয়ে রাখি, ডিএলবি এবি এসএস পারচেস, ঠিক আছে। সেভ, ওকে, সাবমিট করেন, পাবলিশ, স্কিপ করে দেন। ঠিক আছে, ওয়ার্ক স্পেস আবার আসেন, কাটেন এইগুলা, নতুন করে দেখি আমরা। এটা সার্ভার, এটা ব্রাউজার, বাদ দেন। এইখান থেকে এইগুলো বাদ দিয়ে আসি আমরা। ওকে, প্রিভিউতে আসেন। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। আমি সরাসরি চলে যাই এইখান থেকে, যে কোনো কিছুতে একটাতে বা দুইটাতে যাই। অলরেডি মনে হয় আচ্ছা করা নেই, এটা আছে, আর একটাতে যাই, দুইটা করি। একটু কাট, প্রসেস চেক আউট, দেখেন সবগুলো ক্লিক হচ্ছে এবং এইখান থেকে যতগুলো কাজ করছে সবগুলো ফায়ার হতে থাকবে আস্তে আস্তে। প্রসেস চেক করে যে পারচেসটা এখনো ফায়ার হয়নি, দেখেন এইখানে দুইটাই ফায়ার হয়েছে। এটা হচ্ছে আমাদের ইসের ছিল, কি বলে, এখানে একটা হচ্ছে পারচেস, এটা হচ্ছে সার্ভারের, আর একটা বিগেন চেক আউট, এটাও দেখেন আছে সার্ভারের। আবার এটা দেখেন পারচেসটা ডিএলবি এফবি, এটা হচ্ছে ব্রাউজারের ছিল, ঠিক আছে। পারচেস কিন্তু দুইটা আছে দেখেন, একটা আছে এফবি এটা আর এসএস যেটা, দুইটা এফবি যেটা আছে ব্রাউজারে, আর এসএস যেটা সেটা হচ্ছে সার্ভারের জন্য। তাহলে সবগুলো কাজ করছে। এখন যদি আমরা পারচেসে যাই, পারচেসে যেখানে গেলে আপনি কি কি প্রোডাক্ট পারচেস করছেন সব ইনফরমেশন এখানে চলে আসতেছে। এখন যদি আমরা এখানে আসি, এটা টেস্ট ইভেন্ট কি আসছে, এটার আবার কি হইল, ইহার সমস্যা কি, তো সবই ঠিক ছিল, 2-3 বার ক্লিক করছি, মানে বাদ দিয়েছি, এই জন্য কি গুসা করলো। দেখি এইখান থেকে ক্লিক করে দেখি দুই একটা, এই যে আসছে। এবার যদি আমরা এইখান থেকে ক্লিক করি, ওইখান তো অলরেডি হয়ে গেছে, আমি আবার একটু ব্যাকে যাই। এইখান থেকে ব্রাউজার আসছে, সব ব্রাউজার, যে সার্ভারও পাওয়া শুরু হয়েছে, যে আপনি যে সার্ভার থেকেও আমরা যখন এইখান থেকে ক্লিক করি তখন সার্ভার থেকে পাচ্ছে, দেখেন সার্ভার পাচ্ছে না এবার, তার মানে যে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। তো সবগুলোই ঠিকঠাক আছে, কিন্তু আমাদের এখন একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে ডিডুপ্লিকেশনটা হয় নাই। তো ডিডুপ্লিকেশনটা করে রাখছি, যেহেতু ইভেন্ট দিয়ে রাখছি, এটা ডিডুপ্লিকেশন হয়ে যাবে, এই যে ইভেন্ট আইডিও পাবে, তো ইভেন্ট আইডি হয়তো আমাদের কোনো কারণে পাচ্ছে না, ঠিক আছে, যার জন্য সেই প্রবলেমটা হয়েছে। তো অনেক সময় দেখা যাচ্ছে সময় লাগে, আমরা টেস্ট করতেছি, তো আবার হচ্ছে আমরা প্যান্থন সাইড দিয়ে করতেছি, থার্ড পার্টি সাইডের জন্য, এই জন্য সময় লাগতে পারে। তো এইখানে আর একটা জিনিস আসবে আপনাদের, সেটা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। এই জিনিসটা আসবে আপনাদের, এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, এখানে দেখেন একটা এরর আছে, এখানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে একটা টার্মস আসবে। ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, তো আমাদের তো এরকম ইমেজ আসতেছে, তাই না। তো এইখানে ডাটাগুলো এখন আমরা পাইনি, পাবো। ইভেন্ট ম্যাচ কোয়ালিটি দেখেন, এইটা এই যে এইখানে আসছে। এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি হচ্ছে আপনার 10-এর মধ্যে কাউন্ট হয়, 10-এর মধ্যে 6-7 পাইলে এটা বেটার, মানে ভালো। আর 10-এ 10 তো আপনি পাইতেই পারেন, কিন্তু সেই ক্ষেত্রে
আপনাকে অনেক ডাটা ট্র্যাক করতে হয়। তো এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি যখন এই ডাটাগুলো কালেক্ট করতেছেন না, যত বেশি ডাটা আপনি কালেক্ট করবেন না, ট্র্যাক করবেন, আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি তত বেশি হবে। আর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বেশি হলে আপনার রিপোর্টও অনেক ভালো আসে। এটা হচ্ছে ফেসবুকের থেকে কিন্তু আছে, ঠিক আছে, এটা এইখান থেকে পাবে, এইখান থেকে পাবে, এখানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে একটা সেকশন ক্রিয়েট হয়ে যাবে আপনাদের। তো সেইটার কাজ আছে আপনার ডাটা, কত বেশি ডাটা আপনি ট্র্যাক করতেছেন এবং কত বেশি ডাটা আপনার কাছে অ্যাকুরেটলি আসতেছে। তো সেইটা হচ্ছে আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি দেখায় দেয়। আমার এখানে আর করা আছে কিনা জানি না, দেখি, তারপর একটু থাকার কথা, কোথাও না কোথাও ছিল, আগে করছি এগুলা। এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি দেখেন এইখানে চলে আসছে না, এটা আপনাদেরও আসবে 24-25 ডেমো ডাটা 5, এটাতে দেখি, দেখেন এইগুলোতে সব ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আছে। তো এইগুলো আপনাদেরও চলে আসবে, ঠিক আছে। তো এইটার ডাটা 10-এর মধ্যে আপনার 6-7 হলে ভালো। তো আমরা যতটুকু করলাম এতটুকুর মধ্যে করলে মোটামুটি চলে আসবে, 6-7 চলে আসবে। এখন আসেন আমাদের আর একটু কাজ বাকি আছে। এটার পরে কি আছে, সার্ভার। আচ্ছা, এইখানে দেখেন আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ইউজার ডাটা, ইমেল অ্যাড্রেস। আমরা ইউজারের ডাটাগুলো গত ক্লাসেও করছিলাম, ওইগুলো আমাদের কাছে ভেরিয়েবল করা আছে। তো এইগুলো আমাদের কানেক্ট করতে হবে, এটা আমি পরের ক্লাসে করে দিবেন, একবার আর দরকার নেই, আপাতত আপনারা এই পর্যন্ত দেখবেন, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে সার্ভার কন্টেনার যাইতে হবে একটু। সার্ভার কন্টেনার কোথায় রাখছি আমরা, এটা বাদ দিই, এটা সার্ভার কন্টেনার। আরে চেক করতে চাইনি রে বাবা, এইখান থেকে সার্ভার কন্টেনার, এটা হচ্ছে সার্ভার কন্টেনার আমাদের। লোড নাও, আচ্ছা নিচে। তো সার্ভার কন্টেনার কি কাজ করতে বলছে দেখেন, সার্ভার কন্টেনার থেকে কনফিগারেশন এপিআই ট্যাগ। তো কনফিগারেশন এপিআই ট্যাগ কোথায় আছে আমাদের, এইখান থেকে দেখি একটু কনফিগারেশন এপিআই আমরা করছিলাম কিনা। ক্লায়েন্ট নেম কনফিগারেশন এপিআই দেখেন আমাদের এখানে কনফিগারেশন এপিআইটা নাই মেবি। ক্লায়েন্ট নেম GA4, এইটা কনফিগারেশন এপিআই যেটা, এটা করছি। তো আচ্ছা, এইখানে এসে আমাদের কি করতে বলছে দেখেন তো, ইভেন্ট নেম GA4 টিগারে আছে, ইভেন্ট নেম GA4 আমরা দিছি, ইভেন্ট নেম আছে আরেকটা, ইভেন্ট নেম আছে ম্যাচেস RGX, এইটাতে করতে হবে। এইখানে আমাদের আরেকটা দিতে হবে। তো এইটা আমরা কিভাবে করি নরমালি, কোথায় ইভেন্ট, এটা GA4 ঠিক আছে, কোথায়, এটা না তো, এটা এই যে এইটা ক্লায়েন্ট নেম আছে, ক্লায়েন্ট নেম ছিল, এটাকে ক্লিক করি আমি আগে। এইটা একটা করছি না, এইটাকে এখন আছে ক্লায়েন্ট নেম দিয়ে করা ছিল না, এখন আমাদের এখানে কি করতে বলছে, ট্রিগার ইভেন্ট নেম GA4, ইভেন্ট নেম এখন আছে এইটা একটা দিতে হবে, ইভেন্ট নেম এটা দিতে হবে। তাহলে ইভেন্ট নেম আমরা এইখান থেকে, এই যাচ্ছে ইভেন্ট নেম, তো এইখানে আমাদের এটা না, এটা বানা নিতে হবে মনে হয়, এই যে এইটা ইভেন্ট নেম, এটা ইভেন্ট নেম আছে ক্লায়েন্ট ছিল, ঠিক আছে, ইভেন্ট নেমটা ক্লায়েন্ট ছিল, এইটা দিতে হবে, GA4 হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে আমাদের আছে কন্টেন্ট ছিল, তো আপনি চাইলে এটা আরেকটা অ্যাড করে নিতে পারেন। এটা ক্লায়েন্ট নেম দিয়ে করছি মেবি, আমি যতটুকু লাস্টে করছিলাম ইভেন্ট নেম GA4, এটা দিয়ে আমরা করছিলাম, এই সরি পেজ উল্টে যায়, ইভেন্ট নেম, তাই না, কন্টেন্টের জায়গায় এইটা হবে। আর এইখানে আমাদের কিছু নাম এটা চেঞ্জ করে দিতে হবে, এই নামগুলোকে আমরা যতগুলো ইভেন্ট করছি সেই ইভেন্টগুলোর নাম, আর কিছু না। আমরা এত সময় ধরে যতগুলো ইভেন্ট করছি ওই ইভেন্টগুলোর নাম আমার এখানে এভাবে দিয়ে দিতে হয়। এটা আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন, সেভ করে দেবেন, এই কাজটা একটু করে দিবেন। ইভেন্ট নেম মানে আমরা হচ্ছে ইভেন্ট নেম ধরে করি, একটা ইভেন্ট আইডি ধরে করি, এখন ইভেন্ট আইডি তো পাচ্ছে না, তো ইভেন্ট নেম ধরে এটা কখন করে গেল আবার, হয়তো ইভেন্ট নেম ধরে পাই কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তো আমার জানার মতে আমি আগের বার করছি ইভেন্ট আইডি ধরেও পেয়ে যায়, যদি কোনো কারণে না পাই তখন এটা একটু ট্রাই করে দেখতে হবে আমাদের। এই ব্রাউজারও সার্ভারও সাবমিট করবেন, আবার এসে এখানে ব্রাউজারও করতে হবে, কোথায় গেল, এটা হারায় যায় শুধু, দুইটা আলাদা আলাদা, এই জন্য ট্যাব ওপেন রাখে কাজ করলে বেটার হয়। এটা ব্রাউজার আগে থাকুক, এইটাও সাবমিট করেন, কারণ মিসম্যাচ তো করতে হবে, মিসম্যাচ না করলে আমাদের আছে ডাটা তো ডাবল হয়ে যাবে।
তো এই জন্য এটা করলাম। তো এটা সার্ভারও সাবমিট দিচ্ছি, ব্রাউজারও সাবমিট দিলাম, আবার চেক করতে হবে। এইগুলো বারবার চেক করবেন, চেক করলে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। এগুলো তো লাগবে না, সার্ভার ব্রাউজার আছে, এইটা এখান থেকে কেটে রাখি, রিভিউ করেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল। কানেক্ট হয়ে গেছে, ফায়ার হয়নি কয়টা, 7টা। তো আমরা যখন এখানে কাজ করব তো দেখবো আমাদের একটা একটা করে এখানে ফায়ার হইতে থাকবে। সেটা হচ্ছে আমাদের প্রথমে চলে যাচ্ছে, যে কোনো একটা প্রোডাক্টে চলে যায়, এটা হচ্ছে কন্টেন্ট ভিউ নামে হবে। তো সিলেক্ট ভিউ আইটেমও নামেও হয় অনেক সময়, যে এখানে যেই নাম দেওয়া থাকে। প্রোডাক্ট সিলেকশন করেন, অ্যাড টু কার্ট করেন, দেখেন অ্যাড টু কার্ট হয়ে যে ফায়ার হয়ে গেছে। এইখান থেকে আমরা হচ্ছে আবার যদি ভিউ আবার উপরে তুলতে হবে, প্রসিড চেক আউটে যাই, তো এখানে বিগেন বা ইনিশিয়েট চেক আউট নামে চলে আসবে। এটা লোড নেবে, তারপরে আসবে অ্যাড টু কার্ট। এই যে বিগেন চেক আউট নামে আসছে। তো এখানেও দেখেন আমাদের অলরেডি ফায়ার হচ্ছে, সবগুলো ইনফরমেশন দেওয়াই আছে। আমরা প্লেস অর্ডারে যাই, তো এখানে পার্সেস নামে চলে আসবে। এবার দেখেন পার্সেসটা কাজ করবে, এটা লোড শেষ হলে এই যে পার্সেস চলে আসছে। তাহলে কি প্রোডাক্ট পার্সেস করছেন, এইখানে এপিআই কলে যান, এই যে এই প্রোডাক্টটা পার্সেস করছেন, এই যে এটার নাম আছে, এই যে এটা আইটেম, এটার প্রাইস কত আছে, $160। দেখেন তো $160 আছে কিনা, প্রাইস $160 আছে। অর্ডার আইডি 4448, দেখেন তো এটা অর্ডার আইডি ম্যাচ আছে। তো আপনি অন্য কোনো কিছু করেননি, যেটা দরকার ছিল সেইটাই করছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের মূলত বের করে দিতে হয়। এখন এই যে বেরটা করলাম, এইটার পর অ্যাকচুয়ালি কাজ কি? এইটার পরে কাজ আছে, ওই যে আমরা গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করছি না, ওই গুগল অ্যানালিটিক্সের সাথে আমরা রিপোর্ট দিতে পারি। আর একটা জিনিস হচ্ছে, কারা কারা আমার অ্যাড টু কার্ট করছে, আমি তাদেরকে আবার অ্যাড দেখাবো, রিটার্গেটিং করতে হবে। তো আমাদের ট্র্যাকিং হয়ে গেছে, এটাকে এখন আবার নিয়ে আমাদের রিটার্গেটিং করতে হবে, ঠিক আছে। রিটার্গেটিংটা আমরা কোথায় করি? গুগল অ্যাডস থেকে করতে পারি, ফেসবুক থেকেও করতে পারি। তো ফেসবুকেরটা আমরা একটু দেখি আজকে। আমরা হচ্ছে কোন পিক্সেলে কানেক্ট করছিলাম, আমাদের এইটা, সরি এইটা দিয়ে করছিলাম। এই যে আমরা যে কাজগুলো করলাম সবই এখানে সার্ভার এবং ব্রাউজার দুইটা থেকে আসছে, কিন্তু ইভেন্ট আইডিটা আমার এখনো পাই নাই। এটা কত সময় লাগবে কে জানে, ঠিক আছে। তারপরে আমরা এটা এখন হচ্ছে কি করব, অ্যাড দিতে হবে। তো অ্যাড যদি দিতে হয় তাহলে আমার হচ্ছে পিক্সেলের নাম কি, GS02, ঠিক আছে। তো এইখান থেকে আমরা হচ্ছে ক্যাম্পেইনে চলে আসি। তো র্যান্ডমলি আমি একটা ক্রিয়েটে যাই, ক্যাম্পেইনে, সেলস ক্যাম্পেইনে যাই, কারণ রিটার্গেটিং সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে হয়ে থাকে। কন্টিনিউ করি। এখন দেখেন আমি যখন ক্যাম্পেইন পিক্সেলটা ক্রিয়েট করব, তখন হচ্ছে আমার এটা ওপেন করার অপশন দিবে, মানে এই ইয়েটা ওপেন করার অপশন দেয়। ই কমার্সের এইখানে আরও একটা কাজ আছে আপনাদের, সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ অ্যাড করা। জানি না আপনাদের এটা দেখানো হয়েছে কিনা, প্রোডাক্ট ক্যাটালগ অ্যাড করতে হবে। এখানে হচ্ছে আমার প্রোডাক্ট বানানো আছে, তো এটা আমাদের দরকার নেই আপাতত। এইখানে বাজেটটা যা ছিল সব সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। এইখানে আমরা হচ্ছে যে এইখানে কনভার্সন ইভেন্ট, এইখানে দেখেন তো আমাদের এই ইভেন্টগুলো আমরা এখন করছি কিনা, এইগুলো আমরা করে আসছি একটু এত সময়। আচ্ছা, এইখানে ডাটা সেট, আমাদের ডাটা সেটের নাম কি ছিল, আমরা কোনটা করছিলাম, এইটা দিয়ে করছিলাম না, এইটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার এর আন্ডারে আমরা কোন কোন ইভেন্টের জন্য আমি চাচ্ছি কি, আমার যারা হচ্ছে অ্যাড টু কার্ট করছে তাদের সামনে হচ্ছে আমার অ্যাডটা যাবে, সিলেক্ট করেন আপনি ওইটা। এখন আপনি যদি এটা দিয়ে অ্যাড ডান করেন, তখন হচ্ছে আপনার ওইটার সামনেই অ্যাডটা যাবে যারা অ্যাড টু কার্ট করছিল। রিটার্গেটিংটা এইখানেই হয়। না, আপনি কার কার দরকার সেটা আপনার বিষয়। আপনার পেজ ভিউ করছে যারা, তাদেরকে রিটার্গেটিং চাইলে করতে পারেন, সেটা হচ্ছে আপনার বিজনেসের প্রয়োজন অনুসারে আপনি বলবেন। কিন্তু কাজটা কোথায় হয়, কাজটা হয় মূলত এই জায়গাটায়, ঠিক আছে। এইখান থেকেই মূলত আমাদের রিটার্গেটিংটা করতে হয়। এখন আপনার মনে করেন যে আমার হচ্ছে এইখানে অ্যাড টু কার্ড দিচ্ছে, তাই না, অ্যাড টু কার্ড বা ইনিশিয়েট চেক আউট, আমি হয়তো অ্যাড টু কার্ডও দিতে চাচ্ছি, ইনিশিয়েট চেক আউট দিতে চাচ্ছি, কিন্তু আমার তো এখানে একটা অ্যাড হচ্ছে। তাহলে আমি কি করব, এইখানে অ্যাট্রিবিউশন সবসময় স্ট্যান্ডার্ডই রাখবেন, ঠিক আছে। এখন আমার এইখানে মোর সেটিংসে গেলে আমার এখানে তেমন কোনো কিছু নেই, এইখানে হচ্ছে অ্যাট্রিবিউশন সিলেক্ট আছে। তো অ্যাট্রিবিউশন আমি একটু পরে বলতেছি। তো এখন আমার যদি দরকার আমি আরো একটা করব, তখন আমি কি করব, তখন কি করতে হবে, এই যে এইখানে আসবেন, এইখান থেকে
অ্যাকশনে আসেন, ডুপ্লিকেট করেন। অরিজিনাল ক্যাম্পেইন থাকবে, কয়টা ডুপ্লিকেট করবেন, 2টা বা 3টা, যদি 2টা লাগে 2টা করবেন, 3টা লাগে 3টা করেন, ডুপ্লিকেট করলাম। তাহলে আমার একটাতে কি করলাম আমি, আচ্ছা এইখানে শুধুমাত্র আমার একটা করলেই হতো, আচ্ছা এইখান থেকেও করা যাচ্ছে। আমার এইটাতে কি আছে, অ্যাড টু কার্ড আছে বা ইনিশিয়াল চেক আউট আছে কোনো কারণে, কোনটা, এটাকে ডুপ্লিকেট করছি, কোনটা নিচে একটা উপরটা গেল, আর এটা কপি করছি। তো আগেটা আমরা ইনিশিয়াল চেক আউট করছিলাম, এটা মনে করেন আমি করলাম কি অ্যাড টু কার্ড যারা করছিল তাদেরকে রিটার্গেটিং করব, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা এখানে কপি করে নিয়ে নিতে হবে। ডুপ্লিকেট করলে হচ্ছে, বা আপনি চাইলে কপি, ডুপ্লিকেট করলে কপি হয়ে যাবে। এইভাবে মূলত হচ্ছে আপনার মাল্টিপল লাগলে মাল্টিপল করতে পারেন, অথবা আপনি নতুন নতুন অ্যাডও ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি একটা অ্যাডের থ্রুতে করবেন নাকি 2টা অ্যাডের থ্রুতে করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। রিটার্গেটিং এর জায়গা আছে এই জায়গাটাই, বোঝা গেল? এটা সম্পূর্ণ টেকনিক্যাল ইস্যু, মানে টেকনিক্যাল জিনিস এইগুলো, এগুলো মুখস্থ বিদ্যার কোনো কিছুই না, কোনো কিছুই মুখস্থ রাখতে পারবেন না। এখন এটা আপনাকে করতে হবে, এটা তো আমি করে দিতে পারবো না বাসায়, ঠিক আছে। কখন হবে কি হবে, যদি আমি ফেসবুকে একটু দেখে আসি, এইখানে যে অ্যাট্রিবিউশন মডেল আছে দেখেন, এইখানে আছে কি বলছে, কোথায় গেল, ক্লিক থ্রু 7 দিন, এঙ্গেজ ভিউ অন, আর ভিউ থ্রু হচ্ছে 1 দিন। এইখানে নাম দিয়ে রাখেন, এটা একটু নাম দিয়ে রাখেন। প্রথমে দেখেন আপনার ক্লিক থ্রু হচ্ছে 7 দিন, মানে 7 দিনের মধ্যে আপনার ক্লিক হয়েছে, এঙ্গেজ ভিউ হয়েছে 1 দিনের মধ্যে, এমন মানুষকে হচ্ছে আপনি দেখাচ্ছেন। 7 দিনের মধ্যে আপনার ক্লিক করে গেছে, এঙ্গেজ ভিউ করছে হয়তো 1 দিন আগে, বা যে কোনো 1 দিনের মধ্যে এঙ্গেজও হয়ে গেছে, হয়তো একটা লাইক করে গেছে বা একটা কমেন্ট করে গেছে, এই সব ব্যক্তিকে হচ্ছে আপনি দেখাবেন। ভিউ থ্রু হচ্ছে ওই ক্লিক থ্রু একটা আছে, ভিউ থ্রু একটা আছে। ভিউ হচ্ছে যে কোনো দিন বা 1 দিনের মধ্যে এসে দেখে গেছে, যে কোনো 1 দিন, আপনার 7 দিনে যে কোনো 1 দিন এসে দেখে গেছে, এরকম পার্সনকে আপনি একটা দেখাচ্ছেন। এখানে আপনার 7-1 এইভাবে থাকে, ঠিক আছে। এটা আর কোনো কিছু থাকে না, কিন্তু এইটা একটু দেখেন আপনারা, গুগলের অ্যাট্রিবিউশন মডেল লাস্ট ক্লিক, অনেকগুলো থাকে, এখন কমাই দিছে, এখন 4টা করে দিছে। এখানে আছে 6টা ছিল, সে 6টা আমি বলতেছি, এখন ওদের 4টা আছে। লাস্ট ক্লিক বলতে কাস্টমার যতগুলো অ্যাডে ক্লিক করুক না কেন, শেষ যে ক্লিক থেকে কনভার্সন হলো সেটাকে 100% ক্রেডিট দিয়ে থাকে। মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে আসছেন 2-3 দিন ধরে আসছেন, কিন্তু মানে পারচেস করেন, ক্লিক করে চলে যান, পারচেস করেন না। তো লাস্টের কোন ক্লিক থেকে আপনি পারচেস করছেন, ওইটার পর হচ্ছে আপনার টাকা কাটবে। এটা হচ্ছে লাস্ট ক্লিক। আগে ডিফল্ট ছিল, এখন আর নেই, মানে এটার এখন নেই লাস্ট ক্লিকটা। ফার্স্ট ক্লিক আছে কাস্টমার প্রথম যে বিজ্ঞাপন ক্লিক করছে সেই অ্যাডকেই 100% কৃতিত্ব বা গুরুত্ব দিয়ে থাকে, মানে প্রথম দিন আপনি আসছেন ওই দিন থেকে আপনার কাছে শুরু হবে, ওই দিনের মধ্যে থেকে এখন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে 90 দিন থাকে, 30 দিন থাকে, 45 দিন থাকে, 7 দিন থাকে, এর যে কোনো দিনের মধ্যে আপনি এসে যদি পারচেস করেন তো এটা আপনার হচ্ছে টাকা দিতে হবে। লাইনার আছে কাস্টমারের জার্নিতে যত ক্লিক আছে সবার মধ্যে সমানভাবে ক্রেডিট ভাগ করে দেওয়া, মানে আমি আসতেছি, বললাম না আমি আসতেছি, একটা প্রোডাক্ট আমি 5 দিন বা 7 দিন ধরে রিসার্চ করতেছি, তো এই 5-7 দিনে যতগুলো ক্লিক করছি সবগুলো ক্লিকের জন্য আমাকে সমানভাবে টাকা ব্যয় করতে হয়। তারপরে আছে টাইম ডিকে, কনভার্সন যত কাছাকাছি ক্লিক তত বেশি ক্রেডিট পায়। আপনার হচ্ছে 3 দিন বা 3 দিন ধরে একটা অ্যাড দেখতেছেন, 3 দিনের দিন এসে হচ্ছে আপনি ক্লিক মানে পারচেস করতেছেন, তাহলে আপনার হয়তো 3 দিনে 3 বার ক্লিক করছেন। প্রথম দিন যখন ক্লিক করছেন হয়তো আপনার 10 ক্রেডিট কাটবে, দ্বিতীয় দিন হয়তো ক্লিক করছেন 30 ক্রেডিট, পরের দিন যখন ফাইনাল পারচেস করবেন তখন হচ্ছে 40 ক্রেডিটের মতন হয়তো আপনার এখানে নিবে। মানে একটা অ্যাড ফার্স্ট পারচেস করুন, মানে ক্লিক করছেন, হয়তো আপনার $1 চার্জ করার কথা ছিল মানে পার ক্লিকে, কিন্তু এটা নিবে না। সে কি করবে, আপনি এটা পারচেস করতেছেন কিনা ওইটা দেখবে সে। কারণ আমাদের তো এখানে বিষয় ছিল কি যে আপনার পুরো হচ্ছে পারচেস হচ্ছে ইভেন্ট ঘটানো, মানে পুরো পারচেসটা কমপ্লিট করা, কিন্তু এখানে পারচেস কমপ্লিট না করলে অনেক সময় ইমপ্রেশনও আপনার টাকা কাটবে। তো সেই ক্ষেত্রে টাকাটা কতটুকু কাটবে, ওইটা হচ্ছে আপনার 3-4টা ক্লিক করছেন, তো ওইটাকে পারচেস যখন কমপ্লিট করছেন ওই ফাইনাল পারচেস আপনার বেশি টাকা কাটবে, বাকিগুলো তো 3টা ভাগে বা 4টা ভাগে ভাগ করে দিবে। আচ্ছা, পেশনেট ইউজড ইউ শেপ, এখানে প্রথম ক্লিক ও শেষ ক্লিক পায় বেশি ক্রেডিট পায় 40% করে, বাকিগুলো ভাগ করে পায় বাকি 20%। ওই একইভাবে যতগুলো ক্লিক করেন ফার্স্ট আর লাস্ট ক্লিকে আপনার সবচেয়ে বেশি পায়, যদিও এইগুলো এখন কাজ করে না।
ডাটা ড্রিভেন অ্যাট্রিবিউশন এখন বর্তমানে হচ্ছে এইটা সবচেয়ে বেশি কাজ হয়, ডাটা ড্রিভেন অ্যাট্রিবিউশন কারেন্ট, ডিফল্ট অ্যান্ড গুগল অ্যাডস এর ক্ষেত্রে। মেশিন লার্নিং দেখে কোন বিজ্ঞাপন বা কিওয়ার্ড কনভার্সন আসলেই অবদান রাখছে, মানে সবচেয়ে বেশি কিওয়ার্ড বা কোনটাতে সবচেয়ে বেশি সেল হচ্ছে, এই জিনিসগুলো ওরা ট্র্যাক করে। গুগল অ্যাডসে অ্যাকাউন্টে ডাটা অনুযায়ী ডাইনামিকভাবে ক্রেডিট দেয়। এখন এটা ডাইনামিক হয়ে গেছে, এখন আর ম্যানুয়ালি এইগুলো করা লাগে না, ঠিক আছে। তারপর কয়টা, 3টা থাকার কথা, লাস্টে যখন দেখছি 3টা ছিল। কোন অ্যাট্রিবিউশন জরুরি, কোন বিজ্ঞাপন আসলে সেল আনছে সেটা বোঝা যায়, মানে কেন এটা জরুরি হয়। কোন বিজ্ঞাপন আসলে সেল আনছে সেটা বোঝা যায়, বাজেট সঠিক জায়গায় খরচ করতে সাহায্য করে। আমার খরচ হচ্ছে কিন্তু আমার সেল হচ্ছে না, কোথায় খরচ হচ্ছে সেইটা আমাকে অপটিমাইজ করতে সাহায্য করে। কাস্টমার জার্নি বোঝা যায় শর্ট ভার্সেস লং সাইকেলে। রং অ্যাট্রিবিউশন হলে ভুল ডিসিশন হয়, যেমন শুধু লাস্ট ক্লিক ধরলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভ্যালু বোঝা যাবে না, কারণ অ্যাওয়ারনেস তো ফার্স্টেই সে হয়। এখন তাহলে যদি বলেন যে লাস্ট ক্লিকে, তখন তো আর অ্যাওয়ারনেস বোঝা যায় না। ধরেন একজন ইউজার কোন তোমার প্রোডাক্ট কিনলো, সে প্রথমে একটি ডিসপ্লে অ্যাড দেখলো, পরে একটি সার্চ অ্যাড দেখলো, শেষে একটি ব্র্যান্ড কিওয়ার্ড অ্যাড থেকে কিনলো। লাস্ট ক্লিক অ্যাট্রিবিউশন শুধু ব্র্যান্ড কিওয়ার্ড অ্যাডটাকেই ক্রেডিট দিবে, তাহলে বাকিগুলো কি হলো, নাই। ফার্স্ট ক্লিক দিলে শুধু ডিসপ্লেতে দেখবে, কারণ ডিসপ্লে সে প্রথম দেখছিল না, তাহলে যদি ফার্স্ট ক্লিক দেয় তখন সে ডিসপ্লে থেকেই সেটা পাচ্ছে। লাইন হলো 3টি সমানভাবে, তাহলে ফার্স্ট ক্লিক, লাস্ট ক্লিক, ডিসপ্লে, সার্চ আর ব্র্যান্ডেড কিওয়ার্ড 3টাই সে সমানভাবে ক্রেডিট দিচ্ছে। আর ডাটা ড্রিভেন এসে দেখবে আসলে কোন স্টেপ সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, সেই অনুযায়ী ভাগ করে দিবে। মনে করেন যে আমার তো হয়তো ব্র্যান্ড কিওয়ার্ড থেকে সে পারচেস করতেছে হয়তো বা হচ্ছে সে সার্চ অ্যাড থেকেও পারচেস করতে পারে, তো কোনটা থেকে পারচেস করছে সেইটাই মূলত আছে বেশি অ্যাট্রিবিউশন দেয়। আর কোথায় কোন অ্যাট্রিবিউশনটা ইউজ করতে হয় তার একটা ডাটা এখানে দেওয়া আছে, ইভেন আছে আপনার প্রস এন্ড কস্ট, সুবিধা বা অসুবিধা দেওয়া আছে, এইটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এটা 4 আকারে দেওয়া আছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিন। কোনটা ছিল স্যার? সার্ভার সাইডের, ব্রাউজার সাইডের জন্য? আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়ে দিচ্ছি। আরে কিসে গেলাম, হ্যাঁ 2503। আচ্ছা, এইটা হচ্ছে সার্ভার, এটা ডাউনলোড করে নিয়েন, আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। ডাউনলোড করে আপনারা আপনার মতন পড়েন, কেন আমার এইখান থেকে দিলে আপনারা হয়তো অনেকে এডিট করে ফেলে, এই জন্য আমার এইখান থেকে সরাসরি পারমিশন দিচ্ছি না। এইটা হচ্ছে আজকেরটা, আজকে 2টা হবে স্যার। হ্যাঁ দিচ্ছি। অ্যাট্রিবিউশন মডেল, আর একটা ছিল ব্রাউজারের। আচ্ছা, এগুলো দেখেন, যদি কোনো ইস্যু থাকে সেটা বলেন, আমি সলভ করে দেবো, ঠিক আছে। বলেন এখন কি দরকার আছে আপনাদের, কোন বিষয়গুলো জানতে হবে। ভিডিওটা সেভ করে দিতে, হলে ভিডিওটার দরকার হচ্ছে।